শিখিতে কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই গার্হস্থ্য বিজ্ঞান এমসিকিউ সলভ ক্লাসে। আজকে হচ্ছে আমরা গার্হস্থ্য বিজ্ঞান সেকেন্ড পেপার আমাদের ফার্স্ট এমসিকিউ সলভ ক্লাস। আজকে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করে সেকেন্ড পেপারের অষ্টম অধ্যায় পর্যন্ত এমসিকিউগুলা সলভ করব। তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, ইমা ইসলাম আসছে। ওয়ালাইকুম সালাম সবাইকে। গার্হস্থ্য বানানটা ভুল করছে। আচ্ছা, তোমরা দ্রুত জয়েন হয়ে যাও। ক্লাসটি আর 2 মিনিটের ভিতরে আমরা শুরু করে দিব। মহিমা আক্তার কেয়া, পড়তে বসো। কোনটা দিছে? এই ইয়া ভাই একটু বল, কই দিছে ক্লাস? এটাতে হ্যাঁ, এখানে তো ক্লাস শুরু করবো কিনা তোমরা বলো। বলো ক্লাস শুরু করবো কিনা। আচ্ছা, সাবিলা আহমেদ, তোমার কি গার্হস্থ্য বিজ্ঞান আছে নাকি? আচ্ছা দেখো, আমরা শুরু করে দেব ক্লাস। আমাদের 8টি অধ্যায়, ঠিক আছে? 8টি অধ্যায়ে এমসিকিউ অনেকগুলা, তো সবগুলো শেষ করা পড়া সম্ভব নয়। আমি প্রতিটি অধ্যায় থেকে ফার্স্ট 15টা বা 20টা করে এমসিকিউ দেখাই দিব। তো বাকিগুলো থাকবে, ওগুলো তোমরা পরে দেখে নিবা, পিডিএফ হিসেবে থাকবে, ঠিক আছে? তো প্রথম কয়েকটা দেখাই নাও, যেহেতু 8টা অধ্যায় 20টা করে যদি আমি এমসিকিউ দেখাই দিই তাও অনেক টাইম লাগবে। তো তোমরা রেসপন্স করবা দ্রুত, যাতে আমরা সবগুলো আর কি দেখাতে পারি অল্প করে। দেখো, প্রথম অধ্যায়
হচ্ছে আমাদের কি বাংলাদেশের বর্তমান যে পরিবার কাঠামো এটা নিয়ে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব। তো তোমরা প্রথম কোশ্চেনের অ্যান্সার দাও দ্রুত। দ্রুত অ্যান্সার করো। মারিয়া আক্তার কই? আচ্ছা, জান্নাতুল রোশনি কি বলছে? একে ক। এমা ইসলাম বলছে ক। আচ্ছা দেখো, মায়া সুলতানা বলছে ক, আকাশ জুড়ে মেঘ বলছে ক। কি কোন ধরনের পরিবার স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে গড়ে ওঠে? সহজ, এর থেকে সহজ কোশ্চেন নাই আর, বুঝছো? এটা না পারলে তো হবে না। নাফিজা আনিকা বলছে ক। দেখো আর দেখবো না, এত সহজটা নিয়ে আমরা বেশি সময় রাখবো না। এটা হচ্ছে ক, একক পরিবার। কোন ধরনের পরিবার স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে থাকে? এটা হচ্ছে একক পরিবার। একক পরিবারে 2 জন সদস্য থাকতে পারে, ঠিক আছে? এখন 2 নম্বর কোশ্চেন অ্যান্সার করো যে সামাজিক চিরন্তন বিদ্যালয় বলা হয় কোনটিকে? এটাও অনেক সহজ কোশ্চেন। 2 নম্বর অ্যান্সার করো। বলো 2 নম্বরে কি হবে? সামাজিক চিরন্তন বিদ্যালয় কোনটিকে বলা হয়? তোমরা হচ্ছে যে 2 নম্বরে ঘ, 1 নম্বরে ক এরকম ভাবে দিবা, না হলে যে কয় নম্বরে ক ঘ দিতেছো এটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা, এমা ইসলাম বলছে ঘ, আকাশ জুড়ে মেঘ বলছে ঘ, রাফা ইসলাম বলছে ডি, ফারজানা তাহসিন বলছে ঘ। ঠিক আছে, এটা সহজ যে সামাজিক চিরন্তন বিদ্যালয় কোনটিকে বলা হয়? এটা হচ্ছে আমাদের পরিবারকে বলা হয়। পরিবার সঠিক অ্যান্সার। তারপর দেখো, অনুপরিবারে স্বামী স্ত্রীর সাথে আর কারা বসবাস করে? অনুপরিবারে স্বামী স্ত্রী ছাড়া আর কারা বসবাস করে বলো? বলো সামাজিক অনুপরিবারে স্বামী স্ত্রী ছাড়া আর কারা বসবাস করে? স্বামীর মা বাবা, স্ত্রীর মা বাবা, অবিবাহিত সন্তান নাকি বিবাহিত সন্তান? কারা? দ্রুত তোমরা এই যে 3-এ ক 2-এ ঘ এরকম ভাবে অ্যান্সার করবা, না হলে বোঝা যায় না যে কোনটার অ্যান্সার দিচ্ছ। বলো বলো দ্রুত। আচ্ছা, উর্মি আক্তার তোমা বলছে 3-এ গ, অবিবাহিত সন্তান। নাফিজানিকা গ, এমা ইসলাম 3-এ ক। এটা তো বুঝাই যায় এমা, ভুল অ্যান্সার করতেছো কেন? 3-এ ক। প্রশ্ন পড়ো, ভালোভাবে প্রশ্ন পড়ো, তারপরে অ্যান্সার দাও। ফজলে হোসেন রাব্বি ভাই ক্লাস করতে আসছে। ভাই মনে হয় সংসার জীবনে ব্যর্থ, তাই গার্হস্থ্য বিজ্ঞানে কীভাবে সংসার সামলাতে পারে সেটা দেখতে আসছে। থাক, ভাই ক্লাস করেন, ভাই মনোযোগ দিয়ে ক্লাস করেন। আচ্ছা, এমা কিন্তু এটা ভুল অ্যান্সার দিছো, ক বলছো। এটা হচ্ছে অনুপরিবার। অনু মানে কি? ক্ষুদ্র না, ছোট না। তো ছোট পরিবারে কে থাকবে? বাবা মার সাথে স্বামী স্ত্রীর সাথে কি থাকবে? অবিবাহিত সন্তান যদি থাকে সে থাকবে। এটা খুবই সহজ, এটা তুমি ভুল করলা। তারপর দেখো 4 নম্বর অ্যান্সার করো। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক স্নেহের বন্ধন ও সহনশীলতা সৃষ্টি করে কোনটি? দ্রুত অ্যান্সার করবা তোমরা, বুঝছো? নেট প্রবলেম। বলো 4 নম্বর অ্যান্সার করো। লাইট কি কেটে গেল? যারা কোনটার গ অ্যান্সার করছো বুঝতে পারতেছি না কিন্তু। 4-এ গ বলছে,
মিম বলছে 4 গ, রাফা ইসলাম বলছে এ, তারপরে হচ্ছে নাফিজা আনিকা বলছে গ, এমা ইসলাম বলছে গ, এ আর গ আসতেছে। এ বলছো কে? রাফা এ বলছো। মারিয়া সুলতানা বলছে গ, ফারজানা তাসিন বলছে ক, 4 আদিবা বলছে এ। তোমরা প্রশ্নটা ভালো মতো পড়বা, অপশনগুলো ভালো মতো পড়বা, তারপর অ্যান্সার করবা। দেখো উর্মি একটা তমা বলছে গ। আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আমি কমেন্টগুলো দেখতে পারতেছি না ঠিক মতো, ঠিক আছে? তো দেখো আমরা সঠিক অ্যান্সার দেখবো কোনটা। কতে আছে আমাদের আত্মসংযম, 2 জন অ্যান্সার করছে যে আত্মসংযম, আর সবাই অ্যান্সার করছে যে এটা হচ্ছে গ হবে নির্ভরশীলতা। এবার দেখো কাদেরটা ঠিক হয়েছে। এটা হচ্ছে নির্ভরশীলতা, ঠিক আছে? এ রাফা বলছে এ, তোমাদেরটা ভুল হয়েছে, ঠিক আছে? শিউলি পারবিন তুমি বলছো গ, ঠিক আছে, 4 ঠিক আছে। এবার 5 অ্যান্সার করো দ্রুত। সামাজিক ক্রিয়ার প্রশিক্ষণ কেন্দ্র কোনটি? বলো, সামাজিক ক্রিয়ার প্রশিক্ষণ কেন্দ্র কোনটি? রাফা হয়নি, এটা হয়নি, নেক্সটটা হবে। ভালো মতো কোশ্চেন দেখবা, অপশনগুলো দেখবা, একটু ভাববা, 2-1 সেকেন্ড ভাববা, তারপরে অ্যান্সার করবা। নীলা বলছে 4 গ। আচ্ছা 5 অ্যান্সার করো, 5 অ্যান্সার করো। আদিবা কোশ্চেন নাম্বার দাও। ফারজানা তাহসিন বলছে খ, 5 খ বলছে পরিবার। উর্মি আক্তার তমা বলছে খ, নাফিজা অনিকা বলছে খ, মিম বলছে খ, নীলা খ, মায়া সুলতানা খ, আদিবা বি, শিউলি পারভিন বলছে খ। হ্যাঁ, সঠিক উত্তর আমাদের খ, ঠিক আছে? যারা খ বলছো তাদের অ্যান্সার সঠিক, এটা হচ্ছে পরিবার। এবার 6 নম্বর অ্যান্সার করো। আধুনিক ডিজাইনের দ্রব্য সামগ্রী জীবনযাত্রাকে কিরূপ করে তুলেছে বলো? আধুনিক যে যন্ত্রপাতি এটা আমাদের জীবনকে কি করে তুলেছে বলো? 6 অ্যান্সার করো, 6 অ্যান্সার করো দ্রুত। দেখো আধুনিক ডিজাইনের তোমার যে দ্রব্য সামগ্রী এটা জীবনযাত্রাকে কিরূপ করে তুলেছে? ট্রান্সফার করো। জটিল, সময় সাপেক্ষ, ঝুঁকিপূর্ণ নাকি সরল বলো? 6 বলছে কে? মির্জা বলছে, হীরা মির্জা বলছে গ, মিম ক, মিম বলছো ক জটিল। মিম বুঝে শুনে উত্তর দাও কিন্তু। এমা বলছে খ, উর্মি আক্তার তামা ঘ, আদিবা বলছে বি, মায়া বলছে খ, তারপর বলছে শিউলি পারভিন বলছে খ, নাফিজা খ। দেখো তোমরা, আমরা এখন একটা অ্যান্সার দেখবো। অনেকে কিন্তু অনেক ধরনের উত্তর দিচ্ছ, একজন ক, একজন খ, গ। দেখো আধুনিক ডিজাইনের দ্রব্য সামগ্রী এগুলো আমার জীবনের মানে কি করছে? এটা সহজ জিনিস, তোমরা এত জটিল করে নিচ্ছ কেন? এটা তো সরল করতেছে। অনেক জিনিস আছে, যে ধরো তুমি জামা কাপড় ধুচ্ছ এতগুলা হাত দিয়ে দিয়ে, ওয়াশিং মেশিনে দিলে কি সহজে হয় না? এটা সরলভাবে হয়ে যায় না? তো এটাকে তোমরা জটিল, সময় সাপেক্ষ এরকম বলতেছো কেন? আধুনিক জিনিসপত্র কি সময় সাপেক্ষ, জটিল? এটা তো বুঝতে হবে। এবার দেখো 7 অ্যান্সার করো, 7 অ্যান্সার করো দ্রুত। গার্হস্থ্য বিজ্ঞান এই যে কোশ্চেনগুলো আমি পড়াচ্ছি প্রথম অধ্যায়ের, এগুলো তোমরা বই না পড়লেও একটু যদি ভাইবা চিন্তা উত্তর দাও পারবা, সমস্যা নেই। তো তোমরা এই দ্রুত অ্যান্সার করতে গিয়ে ভুল অ্যান্সার দিচ্ছ। 7 অ্যান্সার করো। শিক্ষার প্রসার ও সামাজিক পরিবর্তনের ফলে মানুষের কোনটিতে পরিবর্তন আসছে? ব্যক্তি স্বাতন্ত্র্য, পেশা, সংস্কৃতি নাকি মূল্যবোধ, কোনটায়? আচ্ছা মায়া নেক্সটটা তুমি অ্যান্সার করো, নেক্সটটা হবে। মির্জা বলছে 7 গ, সংস্কৃতি। নাফিজা অনিকা 7 গ, আদিবা বলছে বি,
ঠিক আছে। তাহসিন বলছে, ফারজানা তাহসিন বলছে গ, মায়া সুলতানা গ, এমা ইসলাম গ। আর বি বললো কে? আদিবা বললো শুধু বি না। দেখো এটা এখন দেখবো আমরা, শুধু আদিবা বলছে বি আর সবাই বলছে গ। এটা হচ্ছে আমাদের মূল্যবোধ। তোমাদের কারো অ্যান্সারই হয়নি। এটা হচ্ছে কি, মূল্যবোধের মধ্যে আমাদের পরিবর্তন আসছে শিক্ষার প্রসার এবং সামাজিক পরিবর্তনের ফলে। তো এটা কি হবে? মূল্যবোধ। এটা দেখে রাখো, তোমাদের কারোরও কিন্তু এটা হয় নাই। দেখো, শিশুর প্রতি স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা শিশুকে কি অর্জনে সহায়তা করে? ভালোবাসা, সাহসিকতা, সাফল্য নাকি ব্যক্তিত্ব? 8 নম্বর অ্যান্সার করো। আচ্ছা, রাফা ইসলাম বলছে আপু আমারটা হয়েছে। হ্যাঁ, তোমারটা হয়েছে, তোমারটা মিস করে গেছে, হয়তো দেখি নাই। মায়া সুলতানা বলছে মূল্যবোধ। ঠিক আছে, 8 অ্যান্সার করো দ্রুত। 8 অ্যান্সার করো। দেখো আমাদের যেহেতু রাষ্ট্রবিজ্ঞান 8টা চ্যাপ্টার থেকে যদি আমি 20টা করে দিতে যাই, এই সলভ করতে যাই কোশ্চেন, তো এক্ষেত্রে অনেক টাইম লাগবে। তোমরা একটু দ্রুত অ্যান্সার করো যাতে আমরা সবগুলো আর কি অল্প অল্প করে দেখতে পারি। আচ্ছা, 8-এ ঘ বলছে ফারজানা তাহসিন, তারপরে নাফিজা অনিকা বলছে 8-এ ঘ, এমা বলছে ঘ, আদিবা বলছে সি। ঠিক আছে, আদিবা বলছে সি, আদর বলছে ক, রাফা বলছে সি। ঠিক আছে, তোমরা ক বলছো আদর, আর হচ্ছে সি বলছো আর ঘ বলছো। ঠিক আছে, উর্মি বলছো গ, মিম বলছো খ। সঠিক উত্তর দেখবো। দেখো এটা হচ্ছে সাফল্য। কি? এটা হচ্ছে 8-এর সঠিক উত্তরটা কি হবে? সাফল্য। যারা গ বলছো তাদেরটা সঠিক, যাদের ভুল হয়েছে তারা অ্যান্সার দেখে নাও। এবার 9 কি আছে আমাদের? নিচের কোনটি শিশুর মনস্তাত্ত্বিক চাহিদার অন্তর্ভুক্ত? বলো, নিচের কোনটি শিশুর যে একটা মনস্তাত্ত্বিক চাহিদা এটার অন্তর্ভুক্ত? স্বাচ্ছন্দ্য, সাহায্য, স্বাধীনতা নাকি সাফল্য? কোনটি? 9 অ্যান্সার করো। নিঝুমদ্বীপ 8 অ্যান্সার করছো, 9 অ্যান্সার করো সবাই। আচ্ছা, বলছো যে আজকের প্রশ্নগুলো কেমন যেন কনফিউজিং লাগে। শোনো, বইয়ে পড়বা, যখন এক্সাম হলে যাবা তখন দেখবা সব কোশ্চেনই, সব অপশনই কনফিউজিং লাগতেছে। এই জন্য কী করতে হবে? আমাদের বারবার রিভিশন দিতে হবে, বারবার পড়তে হবে। ঠিক আছে, তখন আর এগুলো কনফিউশন লাগবে না। আচ্ছা, 9 অ্যান্সার করছো কি? রাফা বলছো টি, তারপরে হেরা মির্জা বলছো 9-এ গ, আদিবা বলছো এ বি, দুইটা দিছো কেন? যে কোনো একটা, এইভাবে অ্যান্সার করলে তো হবে না। ফারজানা তাহসিন গ, আদর গ, ক বলতেছো, ক বলছো কয়েকজন আর গ বলছো কয়েকজন। নিঝুমদ্বীপ বলছো ঘ। ঠিক আছে, নাফিজা অনিকা বলছো গ। দেখো সঠিক অ্যান্সার দেখবো, কোনটি শিশুর মনস্তাত্ত্বিক চাহিদার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সাফল্য। সাফল্য কি? শিশু মনস্তাত্ত্বিক চাহিদার অন্তর্ভুক্ত। অনেকেই ভুল বলছো, এটা দেখে নাও। দেখো এরপর আছে কি, বহির্গুরুত্ব বিবাহ ভিত্তিক পরিবারের মাধ্যমে কি মানব সম্পর্ক বৃদ্ধি পায়, সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, না সংস্কৃতি বিনিময় হয়? কোনটি কোনটি সঠিক বলো? কি কি আছে এখানে? মানব সম্পর্ক বৃদ্ধি পায়, সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, নাকি সংস্কৃতির বিনিময় হয়? কোনটি? 10 নম্বর অ্যান্সার করো দ্রুত। 10 নম্বর অ্যান্সার করো। আচ্ছা, আদিবা 10-এ বলছো বি। 1 আর 3, 1 আর 3 কি? মানব সম্পর্ক বৃদ্ধি পায় এবং সংস্কৃতির বিনিময় হয়, এটা বলছো। ফারজানা বলছো খ। খ না, কয় বলছো তুমি? 1 আর 2, আর ক্ষয় বলছো 1 আর 3। মিম বলছো ক, নাফিজা অনিকা বলছো ঘ, তিনটাই। আদর বলছো খ, মিম বলছো ক। তোমাদের অ্যান্সারের এত ভেরিয়েশন কেন? নুসরাত জাহান বলছো এ। তোমাদেরগুলা কিন্তু খুবই ভেরিয়েশন আসতেছে, সঠিক অ্যান্সার কিন্তু কম আসতেছে। ঠিক আছে, দেখো 10 নম্বর অ্যান্সার কি হবে? খ। যারা যারা খ বলছো অ্যান্সার,
তাদেরটা সঠিক হয়েছে আর বাকিদের ভুল হয়েছে। তোমরা বললাম তো, তোমরা মনে হয় ঠিকঠাক মতো পড়াশোনা করো নাই, ঠিক আছে? আজকে তোমরা অনেক ভুল বলতেছো এখানে। এটা সহজ বিষয়। এটা হচ্ছে কী হবে আমাদের 1 আর 3 মানব সম্পর্ক বৃদ্ধি পাবে এবং সংস্কৃতির বিনিময় হবে। এটা দেখো, এরপর আছে কি, যৌতুক প্রথা রোধ করার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন কি? সামাজিক সচেতনতা, নারী শিক্ষার প্রসার, নাকি মেয়েদের প্রতি পুরুষের সম্মানজনক দৃষ্টিভঙ্গি? এটা না পারলে কিন্তু খবর আছে তোমাদের। রাফা ইসলাম বলছে হইছে। এটা কিন্তু সবার পারা উচিত। এটা দ্রুত অ্যান্সার করো। 11 নাম্বার 11 নাম্বার অ্যান্সার করো দ্রুত। আচ্ছা, আদিবা বলছো ডি, 11তে ডি। উর্মি একটা তোমা বলছো ঘ। তারপর হচ্ছে তরিকুল বলছো ঘ গ। আচ্ছা, নাফিজা অনিকা বলছো ঘ। রাফা বলছো ডি। দেখো, এটা সঠিক অ্যান্সার ডি, 3টাই। এটা দেখেই বোঝা যায় যে যৌতুক প্রথা রোধ করার জন্য আমাদের কী কী দরকার। সামাজিক সচেতনতা দরকার, নারী শিক্ষার প্রসার দরকার, আর আমাদের সমাজে যে পুরুষ তাদের নারীদের প্রতি একটা সম্মানবোধক যে দৃষ্টিভঙ্গি, এটা দরকার। এই 3টা দরকার, 3টাই দরকার আমাদের। সঠিক অ্যান্সার হবে ঘ। এবার 12, শিশুর আত্মবিশ্বাস অর্জনে বাধার সৃষ্টি হলে কি কি হয়? সে হীনমন্যতায় ভোগে, সে নেতৃত্বদানে সফলতা পায়, বিভিন্ন অপরাধে জড়ানোর আশঙ্কা থাকে। এটা কোনটা হবে? এটা বোঝা যাচ্ছে যে কোনটা হবে, ঠিক আছে? এটা কিন্তু বোঝা যাইতেছে 12তে কোনটা হবে। অ্যান্সার করো 12, অ্যান্সার করো সবাই। বারো, রাফা ইসলাম বলছো 12তে বি। 12তে বি কোনটা কোনটা? খ হচ্ছে 1 আর 3, সে হীনমন্যতায় ভোগে এবং বিভিন্ন অপরাধে জড়ানোর কি আশঙ্কা থাকে। এটা ঠিক আছে। আদিবা বলছো বি। আদিবা বলছো সি। সি কেন আদিবা? তুমি অপশনগুলো ভালো মতো পড়ো না কেন? আগে কোশ্চেনটা ভালো মতো পড়ো, তারপর অ্যান্সার করো। আদিবা বলছো 1 আর 3। হ্যাঁ, 1 আর 3। নুসরাত বলছো বি, 1 আর 3। ঠিক আছে। শিউলি বলছো খ, মিম বলছো খ। হ্যাঁ, সঠিক অ্যান্সার আমাদের কি? খ। সঠিক অ্যান্সার হবে আমাদের খ। এরপর হচ্ছে আমাদের আছে 13 নম্বর, মানসিক বিকাশ ভালো হলে শিশু কি পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াতে পারে, আনন্দ পায় ও নিরাপত্তা বোধ করে, সুস্বাস্থ্যের অধিকারী হয়। কোনটা কোনটা হবে? 13 অ্যান্সার করো, কোনটা কোনটা হবে? তেরো অ্যান্সার করো। নীলা, শিউলি, তোমরা 13 অ্যান্সার করো। আচ্ছা, নাফিজা অনিকা 13তে ঘ। তানিয়া আক্তার বলছো ঘ। ডি বলছো আদিবা। রাফা বলছো এ। রাফা বলছো এ, বাকিরা সব ঘ। ঠিক আছে। আদর বলছে ঘ শিওর। 13তে ঘ শিওর দিছে আদি ওই কি আদর। ঠিক আছে। তো একজন বলছে এখানে আবার খ, তমা বলছে খ। আচ্ছা, সঠিক অ্যান্সার দেখি আমরা। এটা হচ্ছে 3টাই, এটা বোঝা যাচ্ছে কিন্তু। এটা তোমরা ভুল বলছো। ভুল বলছো কে? তমা ভুল বলছো। ঠিক আছে। লাইবাও ক বলতেছো। এটা আমাদের কি হবে? 3টাই হবে। 13তে আমাদের ঘ হবে। আচ্ছা দেখো, এখানে একটা উদ্দীপক আছে। উদ্দীপকটা আমি বলতেছি যে 2010 সালে বিয়ের পর রীতা ও রাজীব নতুন ফ্ল্যাটে ভাড়া নিয়ে বসবাস করেছিল। একমাত্র সন্তান সেবার জন্মের 5 বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। এখানে কি রীতার পরিবার কোন ধরনের? রীতার পরিবারটা কোন ধরনের? মাতৃবাস, নয়াবাস, মাতৃপ্রধান নাকি পিতৃপ্রধান? বলো, অ্যান্সার করো। আচ্ছা, আদিবা বলছো আগেরটা তাড়াহুড়ায় বলছো, এই জন্য বললাম যে তাড়াহুড়া করবে না। তোমাদেরকে তো আমি 5 সেকেন্ড টাইম দিই, 5-10 সেকেন্ড তোমাদের টাইম দিই, ঠিক আছে? ঠিক আছে, তোমরা দেখে শুনে দাও।
14তে তোমরা অ্যান্সার করতেছো খ নয়াবাস। নাফিজনিকা খ, মিম গ, গ কেন? গ কেন হলো এটা তো বোঝা যাচ্ছে কোনটা। মায়া সুলতানা খ, আদর খ, সামিয়া আমিন খ। একজন বলছে, নাফিজা বলছে উত্তর দেখে ফেলছি। আচ্ছা, এখানে রাজীব এবং রীতা তারা বিয়ের পর মায়ের পিতৃবাসাও থাকে নাই, মায়ের বাপের বাড়িতেও থাকে নাই, পিতার বাপের বাড়িতেও থাকে নাই, নতুন একটা বাসায় গেছে। এক্ষেত্রে কি হবে? এটা হবে নয়াবাস পরিবার। ঠিক আছে, এটা হবে কি? নয়াবাস। তো এখান থেকে আর দেখতেছি না, ঠিক আছে, এটা সহজ আছে প্রথম অধ্যায়। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। আর এই যে আমাদের এখানে এমসিকিউ গুলো, বাড়তি এমসিকিউ গুলো দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবা। এখানে এখানে আমি কয়েকটা ইয়ে দিয়ে দিছি, যে পরিবারের যে শ্রেণী বিভাগ, ঠিক আছে, বংশ মর্যাদা অনুযায়ী, এখানে হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা অনুযায়ী কয় ভাগে ভাগ করছে, এই কোশ্চেনগুলো কিন্তু দিবে। ঠিক আছে, একটা হলেও দিবে যে এখানে ক্ষমতার মাত্রা অনুযায়ী 2 ভাগে ভাগ করছে, স্বামী স্ত্রী সংখ্যা অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছে, বাসস্থানের অধিকার বিভাগ এভাবে 4 ভাগে। এবার শ্রেণী বিভাগগুলো আমরা লিখে দিছি এখানে, তোমরা দেখে নিবা। ঠিক আছে, একবার দেখে নিলেই হবে। এইবার আছে আমাদের কি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি আছে? প্রজননতন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি এবং যে পারিপার্শ্বিক প্রভাব। এটা বলো, অ্যান্সার করো। ফার্স্ট কোয়েশ্চেন। হ্যাঁ, সবাই দেখে ফেলছে 14 নাম্বার। আচ্ছা আচ্ছা, তোমরা অ্যান্সার করো। এই 1 নাম্বার, যে জাইগোট সৃষ্টির মুহূর্ত থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময়কে কি বলে? বলো। দ্বিতীয় অধ্যায় কিন্তু একটু কঠিন আছে, ঠিক আছে, এটা না পড়লে কিন্তু পারা সম্ভব না। তাসমিন ফারিয়া আসছে, ওয়ালাইকুম সালাম। অ্যান্সার করো, 1 নাম্বার অ্যান্সার করো, যে জাইগোট সৃষ্টির মুহূর্ত থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময়কে কি বলে? অঙ্কুরিতকাল, ভ্রূণকাল, ভ্রূণ সমাপ্তিকাল, নাকি প্রাক ভ্রূণ সমাপ্তিকাল? কোনটা? একে খ, মিম বলছো খ, তারপরে সাইমা আমিন বলছো ক, নুসরাত জাহান এ, নুসরাত জাহান এ, নাফিজা বি, ঠিক আছে, নাফিজা অনিকা বলছে বি, লাইবা আহমেদ বলছে বি বি। তো এখানে আছে আমাদের এ বলছে কয়েকজন, ক বলছে কয়েকজন, আর অর্ধেক বলতেছে খ ভ্রূণকাল। তো দেখো অ্যান্সার দেখবো আমরা। এটা হচ্ছে অঙ্কুরিত কাল। এই জাইগোট সৃষ্টির মুহূর্ত থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময়কে কি বলে? এটা হচ্ছে অঙ্কুরিত কাল। এটা যেন মনে থাকে, যারা খ বলছো তারা অ্যান্সারটা ভালো মতো দেখে রাখো। দেখো এবার দ্বিতীয় নাম্বার অ্যান্সার করো। ডিম্বাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বাশয়ের ভিতরে কি থাকে? 2 নাম্বার অ্যান্সার করো। দ্বিতীয় অধ্যায় পড়ি না এখনো, দ্বিতীয় অধ্যায় পড়ো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। 2 অ্যান্সার করো সবাই। মায়া সুলতানা বলছো 2 খ, শুক্রাণু। মিম বলছো খ। নুসরাত বলতেছো খ, নাফিজা অনিকাও বলতেছো কি খ, লাইবা আহমেদ খ। ঠিক আছে, তোমরা সবাই কি বলতেছো? নিজুম দ্বীপ, তুমি বলতেছো খ। দেখো রাফা ইসলাম বলছো পারি না। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা অ্যান্সার দেখি। এটাকে বলে কি? ফলিকল। ডিম্বাশয়ের ভিতরে কি থাকে? ফলিকল। সঠিক অ্যান্সার দেখে রাখো, ভুল হয়েছে কিন্তু। এবার 3 নাম্বার অ্যান্সার করো। তোমরা 2 নাম্বার ভুল করছো, 3 নাম্বার অ্যান্সার করো। 3 নাম্বারে কি আছে? ফ্যালোপিয়ান নালীতে অবস্থানরত ডিম্বাণু কোন রাসায়নিক উপাদান নিঃসৃত করে?
আচ্ছা, ভুল হচ্ছে, শুধু ভুল হবেই, বুঝছো? প্র্যাকটিস করতে গেলে ভুল হয়। ভালো মতো না পড়লে তখন প্র্যাকটিস করতে আসো বা অ্যান্সার করতে আসো, তখন এরকম ভুল হয়, বোঝা যায় না, সব একরকম মনে হয়। তো ভালো মতো প্রস্তুতি না নিলে এক্সাম হলে গেলে ওরকমই মনে হবে যে সব তো একই, কোনটা দিব, তখন অন্ধকার দেখি সামনে সবাই। তো এই জন্য সময় থাকতে প্রস্তুতি নাও, পড়াশোনা করো। আচ্ছা, মায়া সুলতানা বলতেছো 3 ক, মিম বলতেছো পারি না, রাফা বলছো বি। তো দেখো 3 নাম্বার আমরা দেখি কি রাসায়নিক উপাদান নিশ্চিত করে। এটা হচ্ছে আমাদের ফার্টিলাইজিং। কি 3 আমাদের কি অ্যান্সারটা কি হবে? এটা হচ্ছে আমাদের ফার্টিলাইজিং। তোমরা যারা পারো না বা ভুল অ্যান্সার করতেছো তারা কিন্তু এগুলো ঠিকমতো দেখে রাখবা, ঠিক আছে? এখন 2-1 বার ভালো মতো দেখলে পরে একবার দেখলে মনে পড়ে যাবে, ওটা মনে থাকবে, সমস্যা নেই। তো এখন তোমরা মনোযোগ দিয়ে এগুলো দেখে রাখো। দেখো, ছেলেদের শুক্রাণু উৎপাদনে সহায়তা করে কোন হরমোন? অ্যান্সার করো, এটা 4 নাম্বার অ্যান্সার করো। মায়া সুলতানা হইছে, 4 নাম্বার অ্যান্সার করো। চার নাম্বার অ্যান্সার করো দ্রুত। কারিমা মিম বলছো ডি, 4-এ বলছো ডি। নাফিজা অনিকা বলছো খ হবে। কারিমা ডি, নাফিজা বলছো খ। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে ক। কে তুমি হচ্ছে সঠিক অ্যান্সার হবে কি আমাদের ক। তো ভুল বলছো কে? কারিমা ভুল বলছো, নাফিজা অনিকা ভুল বলছো। এটা হচ্ছে কি তোমার, এটা ফলিকল স্টিমুলেটিং, ঠিক আছে? সঠিক অ্যান্সার হবে আমাদের ক। দেখো এবার নিষেক কোথায় সম্পন্ন হয়? নিষেক কোথায় সম্পন্ন হয়? 5 নাম্বার অ্যান্সার করো দ্রুত। 5 নাম্বার অ্যান্সার করো। 4-এ তোমরা ভুল অ্যান্সার দিছো তো, 4-এ ক হবে। মায়া সুলতানা বলছো 5-এ খ। দ্রুত অ্যান্সার করো। দেখো তোমরা 5 অ্যান্সার করো, 5 অ্যান্সার করো। নাফিজা অনিকা বলছো নিষেক কি? নিষেক কি? নিষেক হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া। এখানে তোমার পুরুষের শুক্রাণু এবং নারীর যে ডিম্বাণু, এটা একত্রিত হয়ে জাইগোট তৈরি করে। এটাই হচ্ছে কি নিষেক প্রক্রিয়া বা নিষেক। বলো 5-এ গ। নাফিজা অনিকা বলছো গ। তো এখন 5-এর অ্যান্সার দেখি। 5-এ গ, ফেলাপিয়ান নালীতে। এটা কি অ্যান্সার করছো? সঠিক হয়েছে। নাফিজা অনিকা বলছো গ, ঠিক আছে। নাফিজার অ্যান্সার ঠিক হয়েছে। 6 নাম্বার অ্যান্সার করো। অমরা বা গর্ভফুল তৈরি হয় কোন কোষ থেকে? অমরা বা কি গর্ভফুল তৈরি হয় কোন কোষ থেকে? বলো। 6 অ্যান্সার করো। নীলা বলতেছে 5-এ গ। গ 5 তো শেষ, 6 অ্যান্সার করো। রোশনি বলতেছো 6-এ বি। 6-এ বি বলতেছো। মায়া সুলতানা বলছো ক। মায়া বলছো ক এবং রোশনি বলছো বি। ক আর খ, এটা অ্যান্সার কি? কারোটাই হয় নাই। অমরা বা গর্ভফুল তৈরি হয় কোন কোষ থেকে? ট্রোফোব্লাস্ট। কি? ট্রোফোব্লাস্ট। এটা সঠিক অ্যান্সার হবে গ। দেখে রাখো, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে তোমার গ। আচ্ছা, এই চ্যাপ্টার তুমি পড়ো নাই, ঠিক আছে?
তা 6 তোমরা অনেকেই বলতেছো গ লাস্টে, হ্যাঁ গ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 7 অ্যান্সার করো। একজন নারীর প্রজননকালে সাধারণত কতটি ডিম্বাণু পরিপক্কতা লাভ করে? বলো, 7 অ্যান্সার করো। ওয়ালাইকুম সালাম সুমাইয়া সিমু। একটু কঠিন, বেশি কঠিন না, ঠিক আছে, একটু কঠিন। এখানে কিন্তু ডিপ আলোচনা নাই, সায়েন্সের যেমন সাবজেক্টগুলোতে, বিজ্ঞানে বা বায়োলজিতে ডিপ আলোচনা এটা কিন্তু নাই। নর্মাল যে আলোচনা ওইটা তোমরা একবার দুইবার যদি ভালো মতো পড়ো তাহলেই এগুলো মনে থাকবে। বলো বলো, অ্যান্সার করো, 7 অ্যান্সার করো। এই পড়াশোনা ব্যতীত কেউ এখানে কিন্তু কমেন্ট করবা না। কোয়েশ্চেন অ্যান্সার আর কিছু জানার যদি না থাকে, এই ব্যতীত কেউ কোনো অ্যান্সার করবা না, কোনো কমেন্ট করবা না। দেখো, মুস্তাকিম রহমান বলছে গ, মায়া সুলতানা বলছে খ, রোশনি বলছে এ, মারিয়া বলছে বি। তোমরা 4 জন অ্যান্সার করছো, 4 জন 4টা বলছো। তোমরা তো কেউ শিওর না মনে হয়। নাফিজা অনিকা বলছে ঘ, তারপরে মুন্সি বলছে খ, লাইবা আহমদ বলছে খ। তোমরা 4 ধরনের অ্যান্সার দিচ্ছ। সঠিক অ্যান্সার কি দেখো, এটা হচ্ছে 400 থেকে 450। কতটা ডিম্বাণু পরিপক্কতা লাভ করে? 400 থেকে 450। এটা সঠিক উত্তর হবে ক। যে ক অ্যান্সার করছো একজনই করছো ক অ্যান্সার, তারটা সঠিক হয়েছে আর সবারটা ভুল, ঠিক আছে। পুষ্টিহীনতায় আক্রান্ত মায়ের সন্তান কেমন হবে? বলো, 8 অ্যান্সার করো। মিম বলছে আমার কমেন্ট যাচ্ছে না, আসছে তো কমেন্ট। তোমরা 8 অ্যান্সার করো দ্রুত। আচ্ছা, মিম বলছো ক, মিম বলছো 8-এ ক, কারিমা বলছো 8-এ 4, আবার ডিলিট দিয়ে দিছ। নুসরাত জাহান বলছো এ হবে, মাইয়া সুলতানা 8-এ ক, ঠিক আছে। আর রাফা বলছো ক, শারমিন আক্তার 8-এ খ। দেখো, সঠিক উত্তর হবে আমাদের ক, কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হবে, ঠিক আছে। কি হবে? এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে ক। যারা ক বলছো তাদের সঠিক। এবার 9 দেখো, মানুষের আবেগের সাথে তার কোন গ্রন্থির যোগসূত্র আছে? এটা হচ্ছে মানুষের আবেগের সাথে কোন গ্রন্থির সংযোগ আছে? অ্যান্সার করো, 9 অ্যান্সার করো। 8-এর অ্যান্সার হয়ে গেছে, 9 অ্যান্সার করো। এত নেট সমস্যা হলে আমি কমেন্ট দেখতে পারি না। দেখো, 9 আমাদের কি হবে? 9 হবে আমাদের অন্তঃক্ষরা। অন্তঃক্ষরার সাথে একটা যোগসূত্র থাকে। সঠিক অ্যান্সার হবে ক। যারা ক অ্যান্সার করছো তাদেরটা সঠিক হয়েছে। এবার আছে 10, শিশুর সুষ্ঠু মানসিক বিকাশের জন্য কি প্রয়োজন? বলো, স্নেহ, ভালোবাসা, পূর্ণ স্বাধীনতা, কঠোর নিয়ন্ত্রণ নাকি শাসন? এটা সবার পারার কথা, ঠিক আছে। এটা কিন্তু সবার পারার কথা। অ্যান্সার করো দ্রুত, এটা যেন ভুল না হয়।
বলো বলো 10 নাম্বার তোমরা অ্যান্সার করো। দশে কে শিউলি বলছো কি ক? 10-এ ক বলছো? আচ্ছা, এটা ক্যাপশনে তো দেওয়া আছে কোন সাবজেক্ট। লাইবা বলছো ক, মেহজাবিন মুন্সি বলছো 10-এ ক, স্নেহ এবং ভালোবাসা। হ্যাঁ, এটা খুবই সহজ, এটা সবার পারা উচিত, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ক হবে। ঠিক আছে, 10-এ হবে কি? স্নেহ এবং ভালোবাসা। এবং জাইগোট সৃষ্টির যে প্রক্রিয়া, একে কি বলে? এই জাইগোট সৃষ্টির যে প্রক্রিয়া, একে কি বলে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বলো। 11 নাম্বার অ্যান্সার করো, 11 নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট। জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? মারিয়া অ্যান্সার করো। এখানে তুমি এরকম কমেন্ট করতেছো কেন? বললাম না যে এই দরকার ছাড়া কেউ অন্য কোনো কমেন্ট করবা না। আচ্ছা, শিউলি পারভিন বলছো 10-এ 10 না 11 অ্যান্সার করো। জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? আচ্ছা, নাফিসা অনিকা বলছো গ, নিষেক। মিম বলছো ক, গ বলছো। শিউলি পারভিন মাহাজিবিন মুন্সি বলছো গ। আগের একটা ইয়াতে আমি আলোচনা করছি যে এটা হবে নিষেক। নিষেক কি? নিষেক হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া। এটা ডিম্বাণু এবং শুক্রাণুর একত্রিত হয়ে জাইগোট তৈরি করে। এটা আমি আগের একটা কোশ্চেনে বলছিলাম। তো এটা কি হবে? জাইগোট সৃষ্টির এই যে প্রক্রিয়া, এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা নিষেক বলবো। নিষেক হচ্ছে আমাদের গ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার 12 অ্যান্সার করো। গর্ভস্থ সন্তানকে সুস্থ রাখতে মায়ের করণীয় কি কি? এখানে কি কি আছে? অ্যান্সার করো। এটা অ্যান্সার করো দ্রুত। 12 নম্বর। 12 নম্বর অ্যান্সার করো দ্রুত। কারিমা মিম বলছো জাইগোট মানে কি? বললামই তো, জাইগোট হচ্ছে স্ত্রীর ডিম্বাণু এবং পুরুষের যে শুক্রাণু, এটা মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। এটা হচ্ছে একটা নতুন জীবনের প্রথম কোষ। এখান থেকেই বাচ্চা প্রাণ ধারণ করে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কোষ। আচ্ছা, 11 তো সি বলছো, রোশনি বলছো সি, ফারিয়া বলছো সি, ডি সবাই গ বলতেছো। কি? সর্বদা কাজের মধ্যে থাকা। গর্ভস্থ সন্তানকে সুস্থ রাখতে মায়ের করণীয় কি কি? এটা হচ্ছে আমাদের সর্বদা ইতিবাচক চিন্তা করা। সর্বদা কাজের মধ্যে থাকলে তো হবে না। গর্ভস্থ অবস্থায় তার একটা পরিশ্রমের বিষয় আসে। ঠিক আছে, এক্ষেত্রে তাকে রেস্টে থাকতে হয়। আর সর্বোচ্চ তাকে সবসময় কি ইতিবাচক চিন্তা করতে হবে। আর সবাই প্রেফার করে যে বই পড়া। ঠিক আছে, এই সময় গর্ভস্থ অবস্থায়। তো 12তে কিন্তু তোমরা অনেকেই দেখলাম সি অ্যান্সার করছো, ভুল অ্যান্সার করছো। 12তে 12তে না 11তে? তোমরা তো 11 অ্যান্সার করতেছো, আমি তো 12 দিছি কখন? 12তে ক, এটা হচ্ছে সর্বদা আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে। 12। হ্যাঁ, এবার 13 অ্যান্সার করো। 9 মাসে শিশুর গর্ভকালীন ওজন কত পাউন্ড হয়? বলো, 9 মাসে শিশুর যে ওজন, এটা কত পাউন্ড হয়? আচ্ছা, অনেক ক্লাসটা শেষ করতে দেন ভাই। এসব আজে বাজে প্রশ্ন না দিলে হয় না। আচ্ছা, আমি আর কল করতেছি। ইটস জেরি। এগুলো কি শুরু করছো? ডিলিট দিতে বল। না, তুই ঘুমাবি কে? ঠিকই আছে। সবাই হাসাহাসি করতেছে ভাই। আমি কিন্তু ক্লাস নিতে পারতেছি না, দরজাটা আটকাই দে। আচ্ছা, সবাই 13তে অ্যান্সার করতেছে কি?
ক অ্যান্সার করছো নুসরাত, তারপরে ফারিয়া কি হয়েছে, কি সমস্যা? রাফা বলছো এ, মিম বলছো এ, মারিয়া এ। দেখো সঠিক আছে, এক গ বললো কে আবার? শিউলি পারবিন বলছো গ। ঠিক আছে, দেখি কার অ্যান্সার সঠিক। শুধু শিউলি পারবিনের অ্যান্সার সঠিক হয়েছে 6 থেকে 7। ঠিক আছে, 6 থেকে 7 পাউন্ড। ঠিক আছে, শুধু শিউলিরটা ঠিক হয়েছে গ। নাফিজা বলছো খ গ, দুইটা বললে তো হবে না, অ্যান্সার তো একটাই। এক্সাম হলে গিয়ে তো দুইটা অ্যান্সার করতে পারবা না। এটা হচ্ছে সঠিক উত্তর হবে 6 থেকে 7 বা গ। দেখো ক্রোমোজোমের ত্রুটি কোনটি? এটা ক্রোমোজোমের ত্রুটি কোনটি বলো? 14 অ্যান্সার করো। আমরা 13 আর অ্যান্সার না করি, 14 অ্যান্সার করি। চোদ্দ অ্যান্সার করো সবাই। চোদ্দ অ্যান্সার করো। আচ্ছা নাফিজা তাসনিয়া বলছো পাউন্ড কি? তুমি পাউন্ড চিনো না? পাউন্ড হচ্ছে ওজন করে না, আমরা যেমন কেজিতে ওজন করি। এবং আমেরিকা এবং যুক্তরাজ্য আছে, হ্যাঁ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, যেটা এই দুইটা ইয়াতে পাউন্ড হিসেবে ওজন করা হয়। ঠিক আছে, 1 পাউন্ড হচ্ছে তোমার 450 গ্রাম, যেটা ওরকম হতে পারে 1 পাউন্ড। ঠিক আছে, তাসমিয়া ফারিয়া 14তে তোমার ক বলছো। 14তে কি বলছো? ক, ডাউন সিনড্রোম। দেখো রাব্বি হোসেন বলছো ক এ। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? ডাউন সিনড্রোম। এই 14 সঠিক উত্তর আমাদের কি হবে? ডাউন সিনড্রোম। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার গেল। সেকেন্ড পেপার আর দেখবো না, কারণ আরও আমাদের কয়টা 6টা অধ্যায় আছে। এই বাকি যে কোশ্চেনগুলো আছে, এমসিকিউগুলো আছে, এগুলো তোমরা দেখে নিবা ভালো করে। এবার দেখবো আমরা তৃতীয় অধ্যায়, গর্ভবতী মায়ের যত্ন এবং যে নিরাপদ মাতৃত্ব, এই অধ্যায়। প্রথম কোশ্চেন অ্যান্সার করো, গর্ভবতী মায়ের মানসিক যত্ন কোনটি? আমাদের তৃতীয় অধ্যায় চলে আসো সবাই, 1 নাম্বার অ্যান্সার করো। হ্যাঁ রাফারটা হয়েছে। আচ্ছা আচ্ছা তাসমিয়া ইয়া করো, এটা অ্যান্সার করো, 1 নাম্বার অ্যান্সার করো, তৃতীয় অধ্যায়। লাইবা আহমেদ বলছো ডিলেট দিয়ে দিছে আবার। নুসরাত জাহান বলছো বি হবে। ইয়া দাও, কোশ্চেন নাম্বার দাও, 1 নাম্বার কোশ্চেনে বি। ঠিক আছে, এরকমভাবে দাও। আচ্ছা নাজিয়া আফসিন বলছো ডি, লাইবা বলছো ডি বি, লাইবা বলছো বি। ঠিক আছে, আচ্ছা মারিয়া আনসার দাও, মারিয়া আক্তার। মিম বলছো ঘ, সাইমা বলছো ঘ, বি বলছো, ঘ বলছো, খও বলতেছো, নীলা বর্মন বলছো খ। গর্ভবতী মায়ের মানসিক যত্ন কোনটি? তোমরা তিন ধরনের বলছো, ক খ গ। ঘ বলছো। দেখো এটা হচ্ছে বুঝাই যাচ্ছে এটা ভালো বই পড়া। মানসিক যত্নর একটা উদাহরণ কি হবে? এটা ভালো বই পড়া। আমি কিন্তু আগের কোন একটা এমসিকিউ জন্য বলে দিছিলাম যে এটা হচ্ছে ভালো বই পড়া। তারপর হচ্ছে 2, গর্ভস্থ শিশুর দেহের গঠন, রক্ষণাবেক্ষণ ও সুস্থতার জন্য কোনটি প্রয়োজন? 2 অ্যান্সার করো। 1-এ তোমরা ভুল অ্যান্সার করতেছো কেন? 1-এ তো ঘ অ্যান্সার দিয়ে দিছি। 2 অ্যান্সার করো। এক বাদ দাও, 2 অ্যান্সার করো। আর কোশ্চেন নাম্বার দাও, তোমরা বুঝতে পারি না তো কোনটা অ্যান্সার দিচ্ছ।
জান্নাতুল রোশনি বলছো 2 ডি প্রোটিন। আর শিউলি বলো, শিউলি পারভিন, নুসরাত অ্যান্সার দাও। মারিয়া আক্তার কই? দ্রুত অ্যান্সার দিবা। শামিম বলছো ডি, 2 বলছো ডি। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে ডি। তোমরা সবাই এটা সঠিক অ্যান্সার দিছো, 2 হবে ডি। মিম আবার ক বলতে গেছো কেন? 2 আবার ক, এক ডি ঘ বলে আবার ক বললা কেন? এটা সঠিক অ্যান্সার হবে ডি প্রোটিন। এখন দেখবো 3 নাম্বার, নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য কোনটি? বলো, 3 অ্যান্সার করো। 2 শেষ, এখন 3 অ্যান্সার করো। নতুন কোষ সৃষ্টির জন্য আমাদের অপরিহার্য কোনটি? হ্যাঁ মারিয়া 2 হয়েছে, 2 তো হয়ে গেছে আগে, এখন 3 অ্যান্সার করো। আচ্ছা মায়া সুলতানা 3 গ বলছো ফলিক অ্যাসিড। রাভা বলছো 2 এ। মারিয়া বলছো গ, মায়া বলছো গ, রাফা বলছো ক, নুসরাত জাহান বলছো সি বা গ, তারপরে নাফিজা অনিকা বলতেছো গ, মিম বলছো গ, ফলিক অ্যাসিড বলছো কে তৃষা খাতুন, মেজাবিন মাহজাবা মুন্সি বলছো খ। আচ্ছা আচ্ছা, এটা সঠিক অ্যান্সার আমরা দেখি। সঠিক অ্যান্সার হবে আমাদের গ, এটা হচ্ছে ফলিক অ্যাসিড। যারা ক অ্যান্সার করছো, খ অ্যান্সার করছো তাদেরটা হয়নি। সঠিক অ্যান্সার হবে কি? ফলিক অ্যাসিড, গ। তারপর আছে আমাদের গর্ভাবস্থায় মায়ের মোট ওজন কত কেজি বাড়ে? মানে স্বাভাবিক থেকে একজন মা যখন গর্ভ ধারণ করে তখন তার কত কেজি ওজন বাড়ে বলো। 3 শিউলি বলছো। আচ্ছা 3 না 4 অ্যান্সার করো, 3 শেষ। আচ্ছা আচ্ছা, তৃষা খাতুন বলছো 4 ঘ, রাফা বলছো বি হবে। আমি তোমাকে কোশ্চেন করছি, তুমি আমাকে বলছো বি হবে, আমি তো বলেই দেবো অ্যান্সার, তোমরা আগে বলো কোনটা হবে। লাইভা বলছো 3 সি, 4 অ্যান্সার করো, 3 না 3 শেষ। মায়া সুলতানা খ, মিম গ, তারপরে হচ্ছে ঘ, তারপরে আছে নুসরাত বলছো ডি, মাহমুদা মিম বলছো ক, তোমরা ক খ গ ঘ 4টাই বলছো। তোমরা এত ইয়া কেন, কনফিউজড কেন? কত কেজি বাড়ে বলো? এটা হচ্ছে আমাদের 9 থেকে 13 কেজি বাড়ে। ঠিক আছে, এটা কি 9 থেকে 13 কেজি বাড়ে। এটা হচ্ছে গর্ভাবস্থায় একজন শিশুর ওজন হয় 2.5 থেকে 3.5 কেজি। ঠিক আছে, এখন বলতে পারো 2.5 থেকে 3.5 কেজি শিশুর ওজন হয়, তো 9 থেকে 13 কেজি বাড়ে কীভাবে? এটা আছে অন্য অন্য অনেক জায়গায় বাড়ে, যেমন গর্ভফুল, তারপরে চর্বি টর্বি, এদিক দিয়ে ওদিক দিয়ে সব মিলিয়ে আমাদের 9 থেকে 13 কেজি ওজন বাড়ে। ঠিক আছে, ঘ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 4 অ্যান্সার কত? ঘ। যারা ঘ বলছো তাদেরটা সঠিক। এবার 5 অ্যান্সার করো, 5 অ্যান্সার করো। গর্ভধারণের 3 মাস পর থেকে অতিরিক্ত কত কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করা আবশ্যক? আচ্ছা 5 অ্যান্সার করো। আচ্ছা এইটা হয় নাই, এটা বাদ দাও, এটা দেখে রাখো, মুখস্থ করে রাখো। একবার ভুল হইলে ওটা মানুষ ভুলে না, ভালোভাবে 2-1বার দেখো, দেখবার মনে থাকবে। 5 অ্যান্সার করো। মাজামিন মুন্সি বলছে 5 ক। না না, পানির কারণে না। আচ্ছা রাফা বলছো 5 ডি, তারপরে মিম বলছো পারবো না,
নুসরাত ডি, নাফিজা অনিকা বলছো ক, শিউলি পারভিন বলছো গ, মোহাম্মদ মিম বলছো গ। ঠিক আছে, দেখো পাশে আবার লাইবা বলছো এ। এটা হচ্ছে আমাদের অতিরিক্ত 300। এটা হচ্ছে আমাদের কি হবে গ। যারা গ অ্যান্সার করছো তাদেরটা সঠিক হয়েছে। অনন্যা সিনহা তুমি বলছো তোমাদের হচ্ছে 300। ঠিক আছে, এটা তো এটা সঠিক অ্যান্সার হবে কি 300। অবধানে 3 মাসের পর আমাদের অতিরিক্ত 300 কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত। গর্ভাবস্থায় কোন টিকা দিতে হয় বলো? গর্ভাবস্থায় কোন টিকা দিতে হয়? 6 অ্যান্সার করো। রাব্বি হোসেন বলছে গ। 6 অ্যান্সার করো। মিম মিম বলছো 6 গ। নাহিদ বলতেছো গ। রাব্বি মেহজামিন মুন্সি বলছো গ। নুসরাত জাহান বলছো 6 সি। ঠিক আছে, সবাই গ বলতেছো। যারা যারা গ বলছো তাদেরটা সঠিক হয়েছে। এটা হচ্ছে টিটেনাস টক্সয়েড যে টিকাটা থাকে, এটা গর্ভাবস্থায় আমাদের দেয়া হয়। তারপর হচ্ছে 7, প্রসব জটিলতার কারণে শিশুদের কোন অঙ্গের ক্ষতির সম্ভাবনা বেশি থাকে বলো? এই যে প্রসব জটিলতা হয় এই কারণে শিশুদের কোন অংশে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে? 7 অ্যান্সার করো। 6 হয়েছে, 6 গ হবে টিটেনাস টক্সয়েড। 7 অ্যান্সার করো। নাহিদ ক, রাব্বি ক, নীলা বলছো 6। 6 না তো 7 অ্যান্সার করো। তৃষা খাতুন 7 ক। নাহিদ ক। নাহিদ তোমার কি গার্হস্থ্য বিজ্ঞান আছে? তুমি করতেছো ক্লাস নাকি তোমার বোন করতেছে? অনন্যা 7 ক। কে লিখছো কেন? নাফিজা অনিকা 7 ক। দেখো সঠিক অ্যান্সার হবে ক। এটা হচ্ছে 7, সঠিক অ্যান্সার কি হবে ক। এবার গর্ভধারণের কত সপ্তাহের মধ্যে ভ্রূণের মস্তিষ্ক সর্বোচ্চ বৃদ্ধি লাভ করে? 8 অ্যান্সার করো। 8 অ্যান্সার করো। 7 হয়েছে, 7-এ আমাদের ক হবে। মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা থাকে। এবার তোমরা 8 অ্যান্সার করো। নাহিদ বলছে আছে। ঠিক আছে, শিউলি 7 ক। শিউলি 8 অ্যান্সার করো। আচ্ছা আচ্ছা, রাফা 8 অ্যান্সার করো। আচ্ছা আচ্ছা, 8 অ্যান্সার করো। ও বাংলা কিবোর্ড নাই, আচ্ছা ঠিক আছে। মিম বলছো 8-এ ক। মাহমুদা মিম বলছো ঘ। নুসরাত বলছো ক। মিম ক, নুসরাত ক এবং মাহমুদা মিম বলছো ঘ। ঠিক আছে, নাহিদ বলছো ক, রাফা বলছো বি, নাহিদ বলছো ক। ঠিক আছে, দেখতে পারছি। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হবে কি? সঠিক অ্যান্সার হবে 26 থেকে 32 বা ঘ। কারোটাই হয় নাই, তোমাদের কারো অ্যান্সারই হয় নাই। এটা হবে 26 থেকে 32 বা ঘ। তো এই অধ্যায় আর দেখবো না। এই অধ্যায়ের বাকিগুলো দেখে নিবা সুন্দর করে। এবার দেখবো 4র্থ অধ্যায়, নবজাতক প্রসূতি মায়ের যত্ন ও শিশুর যে টিকা, এটা। এবার 1 নাম্বার অ্যান্সার করো। 4র্থ অধ্যায়ের আমাদের 1 নাম্বার অ্যান্সার করো।
মারিয়া 8 বলছো ডি। আচ্ছা তৃষা খাতুন তুমি বলতেছো 1 খ, জন্মলগ্ন হতে কয় সপ্তাহ পর্যন্ত শিশুকে নবজাতক বলা যায়? হ্যাঁ তৃষা বলছো কি খ। বলো দ্রুত অ্যান্সার করো, সময় কম, আমাদের আরো অনেক অধ্যায় দেখতে হবে, আরো 4টা অধ্যায় দেখতে হবে। রাফা বলছো ডি 1, মিম বলছো ঘ। তোমরা বুঝে শুনে উত্তর দাও, আন্দাজে অ্যান্সার দিলে কিন্তু হবে না, ঠিক আছে? মারিয়া বলছো বি, কারিমা মিম বলছো বি, নাহিদ বলছো খ, নুসাদ বলছো 1 4 না, শিউলি পারভিন বলছো খ। হ্যাঁ যারা কি খ অ্যান্সার করছো তাদের সঠিক হয়েছে, কারণ জন্ম থেকে 2 সপ্তাহ পর্যন্ত বা 14 দিন পর্যন্ত সময়কালকে কি বলে? আমাদের শিশুকে নবজাতক বলা হয়। এটা হচ্ছে 2 হবে, 1 2, 1-এর অ্যান্সার হবে কি 2। আবগার স্কোরে কয়টি বিষয়ের উপর পরীক্ষা করা হয় বলো? হ্যাঁ মারিয়া 1 বি বলছো, ঠিক আছে সঠিক হয়েছে। নীলা বর্মন 1 খ বলছো। হ্যাঁ তোমরা 2 নাম্বার অ্যান্সার করো এখন। দুই নম্বর অ্যান্সার করো। 2 নম্বর কি? আবগার স্কোরে তোমার কয়টি বিষয়ের উপর পরীক্ষা করা হয়? এটা হচ্ছে আমাদের 5টি স্কোরে আমাদের 5টি বিষয়ের উপর পরীক্ষা করা হয়, ঠিক আছে? এটা গেল 2 আমাদের। আমরা হচ্ছে 3 বাদ। হ্যাঁ মায়ের গর্ভের যে পরিবেশের তাপমাত্রা এটা কত? এটা কিন্তু ইম্পর্টেন্ট। 4 অ্যান্সার করো তোমরা। মায়ের গর্ভের যে পেটের ভিতরে যে তোমার তাপমাত্রাটা এটা কি কত? এটা অ্যান্সার করো। আচ্ছা কারিমা মিম বলছো আবগার স্কোর কি? দেখো আবগার স্কোর হচ্ছে একটা নবজাতক জন্মের পরে তার শারীরিক তোমার অবস্থাটা কীরকম এটা যে পরিমাপ করে, এটা একটা স্কোরিং করে তোমার পরিমাপ করে, ঠিক আছে? এই যে স্কোরিং করে পরিমাপ করে এটা 0 থেকে 10-এর মধ্যে স্কোরিং করে এটা পরিমাপ করে, এটাকে কি বলে? আবগার স্কোরিং। এখানে ধরো তোমার যে ত্বকের রং, তারপর হৃদস্পন্দন মানে কতটুকু, তারপরে তোমার পেশির নড়াচড়া কীরকম, শ্বাস প্রশ্বাস ঠিকঠাক আছে কি না, এইসব বিষয়ে আর কি দেখে বা স্কোরিং করে। তো তোমরা 4 নাম্বার অ্যান্সার করো। মায়ের গর্ভের পরিবেশের তাপমাত্রা কত? বলো 98 ডিগ্রি, 100 ডিগ্রি ফারেনহাইট, 105 নাকি 110 ডিগ্রি ফারেনহাইট, কোনটা হবে? বলো বলো। আচ্ছা এগুলোর পিডিএফ কি দেওয়া হবে আপু? হ্যাঁ এগুলোর পিডিএফ দেওয়া হবে যারা এমসিকিউ ব্যাচে ভর্তি আছে, ঠিক আছে? আর ক্লাসটা ডিলিট করে দেওয়া হবে, এটা তোমরা ইউটিউব এমডি বনি আমিন যেই চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, ওখানে এটা দেওয়া থাকবে, এখান থেকে করতে পারবা। আর পিডিএফ শুধু যারা ভর্তি আছে কোর্সে তাদেরকে দেওয়া হবে। সাদিয়া আফরিন বলছো 4 খ, নাহিদ বলছো 100 ডিগ্রি ফারেনহাইট, শিউলি পারভিন 100 ডিগ্রি ফারেনহাইট। যারা কি বলছো, যারা 100 ডিগ্রি ফারেনহাইট বলছো তাদেরটা সঠিক হয়েছে। মায়ের গর্ভের পরিবেশের তাপমাত্রা কত থাকে? এটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? এই যে নবজাতকের মেনিনজাইটিস বা ধনুষ্টঙ্কারের লক্ষণ কোনটি? বলো
নবজাতকের যে ধনুষ্টঙ্কার এই রোগটা বেশি দেখা যায়, ঠিক আছে? এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটার কি, এটার লক্ষণগুলো কি কি? জ্বর, খিঁচুনি, নেতিয়ে পড়া নাকি জন্ডিস? বলো, 5 অ্যান্সার করো। হ্যাঁ, নাহিদ খ হয়েছে, মারিয়া বি হয়েছে, 4 বি। এবার 5 অ্যান্সার করো, 5 অ্যান্সার করো দ্রুত। মিম মিম বলছো 5-এ ঘ, লায়েব আহমেদ বলছো খ। আচ্ছা, সাদি আফরিন ফার্স্ট পেপার হোম সায়েন্সের এমসিকিউ কিছুই পাইনি। ফার্স্ট পেপারের ক্লাস তো হয়নি, এটা হচ্ছে আমাদের গার্হস্থ্য বিজ্ঞান ফার্স্ট ক্লাস। এটা আমরা সেকেন্ড পেপার দিয়ে শুরু করছি। এখন সেকেন্ড পেপার ফার্স্ট পার্ট, পরবর্তী ক্লাস হবে সেকেন্ড পেপার সেকেন্ড পার্ট, তারপরে আমরা ফার্স্ট পেপার ধরবো, ঠিক আছে? ফার্স্ট পেপারে আর 2টি ক্লাস হবে। হ্যাঁ কারিমা মিম, তুমি তো এফআরবিতে আসো, তুমি তো পিডিএফ পাবা, সমস্যা নেই। তো তোমরা বলতেছো খ, নাহিদ বলছো খ, নাফিজা অনিকা বলছো ঘ। এটা হচ্ছে আমাদের যারা কি খ বলছো তাদেরটা সঠিক। এটা হচ্ছে খিঁচুনি, ঠিক আছে? এটা হচ্ছে লক্ষণ ধনুষ্টঙ্কারের। দেখো, বুকের দুধ তৈরি ও কোষ্ঠ পরিষ্কারের জন্য প্রসূতিকে কি খেতে হবে? দেখো, প্রসূতি কালে তোমার কি খেতে হবে? 6 অ্যান্সার করো। হ্যাঁ, 5-এ যারা খ বলছো বা বি বলছো তাদেরটা সঠিক হয়েছে। 6 অ্যান্সার করো। ছয় অ্যান্সার করো। তোমরা একটু টাইম নিচ্ছ, এত টাইম কিন্তু নেই আমাদের। এখন 5টা 6টা এমসিকিউ দেখাইতে গেলেও কিন্তু সব কঠিন হয়ে যাবে শেষ করা। এরকম করে পড়লে আমার বিসিএস এর প্রথম পিলিতে আমি ক্যাডার হয়ে যাব। আচ্ছা, কারিনা বলছো 6C, নাহিদ বলছো আবার ক। তোমরা ক এবং খ বলতেছো। দেখো, এটা সঠিক অ্যান্সার কি হবে আমাদের? পানি। এই পরিষ্কার করার জন্য এবং দুধ তৈরি করার জন্য আমাদের কি খেতে হবে? এটা হচ্ছে পানি। পানির কোনো বিকল্প নেই, এক্ষেত্রে আমাদের পানি। এ অধ্যায় দেখবো না, টাইম খুবই কম। নেক্সট চ্যাপ্টারে চলে যাবো, বাকিগুলো তোমরা দেখে নিবা। পেয়ে গেছি, 5ম অধ্যায় শিশুর ক্রমবিকাশ। 5ম অধ্যায় কি আছে? শিশুর ক্রমবিকাশ। এখন দেখো 1 নাম্বার অ্যান্সার করো। বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন, এটি কিভাবে প্রকাশ পায় বলো। 1 নাম্বার অ্যান্সার করো। হ্যাঁ নাহিদ ঠিক হয়েছে। এখন আমরা দেখব 5ম অধ্যায় শিশুর ক্রমবিকাশ। বলো 5ম অধ্যায় অ্যান্সার করো, 5ম অধ্যায়ের কোশ্চেন। দেখো, তোমরা অনেকেই জানো যে আমাদের FRB 4.0 একটা কোর্স চলতেছে। তো এখানে তোমরা কী কী সুবিধা পাবে, কি কি সুবিধা পাবে এবং আমরা কিভাবে ক্লাসগুলো নেব এটা আগেই জানো। তো যারা ভর্তি আছো তাদেরকে কনগ্রাচুলেশনস। আর যারা হওনি তোমরা কিন্তু ভালো জানো তোমাদের জন্য কোনটি সঠিক, তোমাদের জন্য কোনটি ভালো। তো তোমরা ভেবে দেখতে পারো, কারণ আমরা জানি আমরা তোমাদের FRB 4.0 ক্লাসের জন্য কতটা ইফোর্ট দিচ্ছি, কতটা প্রস্তুতি নিচ্ছি। তোমাদেরকে বেস্ট
বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা যদি ভালো করতে চাও আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, তোমরা FR4.0 কোর্সে ভর্তি হও, দেখবে ভালো কিছু হবে। যদি একটু চেষ্টা করো এবং টিচারদের গাইডলাইন ফলো করো, দেখবে ভালো রেজাল্ট করা কোনো ব্যাপার না, ঠিক আছে। মিম বলছো ক, একে ক কি হবে? একে ওজনের বৃদ্ধিতে বলছো তুমি, তো একের অ্যান্সার, সঠিক অ্যান্সার কি হবে আমাদের? হচ্ছে আমাদের আচরণের মাধ্যমে বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। এটা কীভাবে প্রকাশ পাবে? এই যে গুণগত পরিবর্তন, গুণগত তো উচ্চতা দিয়ে হবে না, ওজন দিয়ে হবে না, বংশগতি দিয়ে হবে না, এটা কি হবে? আচরণের মাধ্যমে। এই যে গুণগত বিকাশ, এটা তো দেখা যাবে না, ঠিক আছে, এটা তোমার আচরণের মাধ্যমেও বোঝা যাবে, ঠিক আছে। এটা তুমি ভুল অ্যান্সার করছো, একে গ হবে। শিউলি পারভিন বলছো গ, ঠিক আছে, শিউলিটা ঠিক হয়েছে, মিমেরটা ভুল হয়েছে। তারপর দেখো, বিকাশের ধারা কোন দিকে ক্রমশ অগ্রসর হয় বলো? 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার করো। হ্যাঁ, নাহিদ ঠিক হয়েছে, নীলা একে গ বলছো, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার অ্যান্সার করো এখন। নাফিজা অনিকা, তুমি কোশ্চেন নাম্বার দাও। নীলা মারিয়া মিম লাইভে ঠিক আছে, 2 নাম্বার অ্যান্সার করো। নাহিদ বলছো 2 নাম্বারে ক কি হবে? বিকাশের ধারা কোন দিকে ক্রমশ অগ্রসর হয়, এটা হচ্ছে মাথা থেকে পা, ঠিক আছে। এটা হচ্ছে নাহিদ, এটা সহজ, এটা কি হবে? অনন্যা বলছো ক, নাফিজা অনিকা বলছো 2 ক, এটা সঠিক অ্যান্সার কি হবে আমাদের? ক, মাথা থেকে পা। এটা হচ্ছে বিকাশের ধারা কোন দিক থেকে ক্রমশ অগ্রসর হবে? আমাদের মাথা থেকে পা পর্যন্ত, ঠিক আছে। ক হচ্ছে সঠিক অ্যান্সার। আর দেখো, 7 থেকে 8 মাস বয়স পর্যন্ত শিশুর নিজের মনে থাকা, মনে যে কথা বলা, এটাকে কি বলে বলো? এই যে আমাদের 7 থেকে 8 মাস, 7-8 মাস বয়স পর্যন্ত শিশুর নিজের মনে কথা বলা, মনে যে কথা বলে, এটাকে কি বলে? 3 নাম্বার বলো। আচ্ছা, মারিয়া ক বলছো, লাইবা 2 এ, নুসরাত জাহান এ, নাহিদ ডেফিনেটলি 2 ক। ওকে, তোমাদের সঠিক হয়েছে সবার। আর 3 নাম্বার অ্যান্সার করো। এই মনে যে কথা বলে, একে কি বলে? দেখো, 2 হচ্ছে শিশু যে 7 থেকে 8 মাস বয়স পর্যন্ত যে মনে কথা বলে, নিজের মনে, এটাকে বলে কি? মনোলগ, ঠিক আছে। এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো মনোলগ। অন্তরা আক্তার, তুমি ভুল বলছো, 3 ঘ হবে না, 3 হবে মনোলগ, খ, ঠিক আছে। এবার দেখো, এখানে আছে মস্তিষ্কের স্নায়ুকোষের বৃদ্ধির ফলে শিশুর কি পরিবর্তন হয় বলো? এই যে মস্তিষ্কের স্নায়ুকোষের বৃদ্ধি, এটার ফলে শিশুর কোন ধরনের পরিবর্তন হয়? 4 বলো, 4। সাদিয়া আফরিন 3 গ বলতেছো, সজীব বলছো ক, মারিয়া বলছো সি। না, এটা হচ্ছে হবে মনোলগ, ডায়ালগ না, মনোলগ। এই কথা বলা শুনে তোমরা ডায়ালগ দিছো না, তোমরা আন্দাজে দিছো সবাই, তোমরা পড়ো নাই। 4 অ্যান্সার করো, 4, সময় কম। 4, নাহিদ বলছে 4-এ কত হবে? ঘ, মানসিক দক্ষতা, ক্ষমতা বৃদ্ধি পায়। নীলা বলছো 3-এ খ, 3 না তো 4 অ্যান্সার করো। মিম বলছো 4-এ ঘ, নাহিদ বলছো 4-এ ঘ। 4-এ কি হবে? 4-এ হবে আমাদের ঘ, মানসিক ক্ষমতা বৃদ্ধি পায়। তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে, নাহিদ এবং অন্তরা বলছো, লাইবা বলছো, সাদিয়া 4-এ ক বলছো। এটা হচ্ছে ঘ হবে, 4-এ অ্যান্সার হবে ঘ, মানসিক দক্ষতা বৃদ্ধি পায়। কত বছর বয়সী শিশুকে তোমার টোডার বলে বলো? এটা আমি আমার ক্লাসে পড়াইছি খুব সুন্দরভাবে, আগের ক্লাসে, বেসিক টু অ্যাডভান্সের। বলো, 5 নম্বর অ্যান্সার করো।
মারিয়া আক্তার ডি, শান্তনা বেগম ডি, নাফিজা আনিকা, সজীব। তোমরা 4 অ্যান্সার করতেছো, 5 অ্যান্সার করো, 4 নাম্বার শেষ। নাহিদ বলছো 5-এ ক 2। কত বছর বয়সের শিশুকে তোমার টোড়ার বলে? 5-এ নাহিদ বলছো ক। অন্তরা আক্তার বলছো 5-এ ক। নাফিজা অনিকা বলছো 5-এ ক। হ্যাঁ নাহিদ তোমারটা দেখছি। সাদিয়া ক, লাইবা ক। দেখো এটা সঠিক অ্যান্সার হবে আমাদের 2 বছর। 2 বছর বয়সের যে শিশু তাদের কি বলে? টোড়ার। দেখো প্রাথমিক শৈশবকালের সময়সীমা কত বছর? এটা হচ্ছে প্রাথমিক যে শৈশবকাল, এর সময়সীমা কত বছর? হ্যাঁ মিম বলছো ক। যারা ক বলছো তাদের সঠিক। 2 বছর বয়সের শিশুকে আমরা কি বলবো? টোডলার। 2 5-এ 2 হবে কারিমা মিম। 6 বলো, 6 অ্যান্সার করো। অনন্যা বলছো 6-এ। 6 কি বলছো? 6-এ। নাহিদ বলছো 6-এ ক। সাদিয়া বলছো 6-এ বি। তারপর অন্তরা বলতেছে 6-এ ক। ঠিক আছে, শুধু সাদিয়া বলছো বি আর সবাই ক বলতেছে। এটা কি হবে? এটা হবে খ 2 থেকে 6। যে খ বলছো, বি বলছো, সাদিয়া আফরিন তোমারটা হয়েছে। ঠিক আছে, নাহিদ তোমারটা এবার হয় নাই কিন্তু, লাইবা তোমাদেরটা হয় নাই। 6 হবে খ। ঠিক আছে, নাফিজা অনেকে তুমি ঠিক বলছো, 6 হবে খ। এবার নেক্সট চ্যাপ্টারে চলে যাব, বাকিগুলো দেখে নিবা। এবার দেখবো 6ষ্ঠ অধ্যায়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। 1 নাম্বার অ্যান্সার করো। বলো 1 নাম্বার অ্যান্সার করো সবাই। একে ক। শান্তনা বেগম বলছো 1-এ ক। 1-এ কি হবে? ক মৃদু। অ্যান্সার করো, এই অধ্যায়টা কিন্তু সহজ আছে। নাফিজা বলছো 6-এ খ, 2 থেকে 6। হ্যাঁ 2 থেকে 6 এটা সঠিক। দেখো শান্তনা বলছো ক, যেটা কি কোন ধরনের বুদ্ধি প্রতিবন্ধী শিশু সর্বোচ্চ 11 বছর স্বাভাবিক শিশুর মতো আচরণ করে? এটা হচ্ছে মৃদু। ঠিক আছে, এটা উত্তর হবে ক মৃদু। তারপর দেখো টকাস করছি রে। দেখো
কোন রোগে চলাফেরা, ধীর গতি ও জড়তা লক্ষ্য করা যায়? কোন রোগে আমাদের চলাফেরা এবং ধীরগতি লক্ষ্য করা যায়? বলো, 2 অ্যান্সার করো। লাইবা 1 ক অবশ্য, হ্যাঁ সঠিক হয়েছে। 2 অ্যান্সার করো। এত ঠান্ডা লাগতেছে। পোস্টটা ডিলিট করলে ভালো হয়। পোস্ট ডিলিট অসম্ভব, এটা মনে পেজে পোস্ট হয়ে গেছে, আমার আর জীবনে ডিলিট হবে না। সত্যি সত্যি পোস্ট দিছে? হ্যাঁ, আমি কমেন্ট করে আসছি। কতটা খারাপ তোরা চিন্তা করে। কি আছে, এত ভালো লাগবে না তোমার? আচ্ছা, সাদিয়া আফরিন, তোমার রাফিতা, হচ্ছে পিডিএফ না পাইলে বাকিগুলো এমসিকিউ দেখবে কীভাবে? তুমি যদি বেশি একটু অ্যাডভান্স, না সরি, এমসিকিউ যে বেসে ভর্তি হয়েছিলা, যদি 99 টাকা দিয়ে ভর্তি হয়ে থাকো, তাহলে তুমি পিডিএফ পাবে। আর এই ক্লাসটা ডিলিট দিয়ে দেওয়া হবে। যদি তুমি করতে চাও আবার, আমাদের যে এমডি বনিয়ামিন ইউটিউব যে চ্যানেল আছে, ওখানে এটা থাকবে, ক্লাসটি দেওয়া থাকবে, ওখান থেকে দেখতে পারো। শিউলি পারবিন বলছো 2 ঘ, 2 কি মাস্কুলার ডিস্ট্রফি, ঠিক আছে, এটা তুমি বলছো ঘ, এটা সঠিক অ্যান্সার, মাস্কুলার ডিস্ট্রফি। অন্তরা ঠিক আছে, অন্তরা আক্তারের ঠিক আছে, শিউলি পারবিন তোমারও ঠিক আছে, নুসরাত জাহান তোমারও ঠিক আছে। হ্যাঁ, 2 হবে আমাদের কি, ঘ। দেখো, কোন যন্ত্র ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা সাধারণ ছাপার লেখা পড়তে পারে? বলো, কোন যন্ত্র ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা সাধারণ যে ছাপার লেখা এটা পড়তে পারে? 3 নাম্বার অ্যান্সার করো। হ্যাঁ, লাইবা হচ্ছে ঘ, 2 ঘ ঠিক আছে। 3 অ্যান্সার করো এবার। তিন অ্যান্সার করো। কোন যন্ত্র ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা সাধারণ ছাপা লেখা দেখতে পারে? নাহিদ বলছো 3 ক, 3 বলছো ব্রেইল মেশিন। শিউলি 4 ক। নাহিদ দেখছি, তোমার অ্যান্সার আমি দেখছি। মিম বলছো ক, শিউলি বলছো ক, নাফিজা অনিকা বলছো ক। সঠিক অ্যান্সার হবে অপটাকন, ঠিক আছে? সঠিক অ্যান্সার কি হবে? অপটাকন। তারপর দেখো 4, শিশুর শরীরের অস্থি অতিমাত্রায় ভঙ্গুর হয় কোন রোগের ক্ষেত্রে? বলো, এই 4 অ্যান্সার করো। চার অ্যান্সার করো। চার অ্যান্সার করো। আচ্ছা, এখানে যে কোন যন্ত্রের ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা সাধারণ ছাপার লেখা পড়তে পারে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে ক, ঠিক আছে? এটা হচ্ছে আমি ভাবতেছিলাম যে এটা ব্রেইল মেশিন হবে, ঠিক আছে? এটা অপটাকন হবে না। এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা হচ্ছে আমাদের ব্রেইল মেশিন হবে। যারা যারা ক, নাহিদ, তারপরে তুমি লাইবা আহমেদ, নাফিজা অনিকা, ঠিক আছে, এগুলো যারা যারা ক বলছো 3, তাদের সঠিক হয়েছে। এটা হচ্ছে ব্রেইল মেশিন হবে। এটা তোমরা সঠিক করে লিখে নিবা, ঠিক আছে? এবার আছে 4, 4 অ্যান্সার করো। 3 কিন্তু 3 কিন্তু আমাদের ক হবে, ব্রেইল মেশিন। এবার 4 বলো, যে শিশুর শরীরের অস্থি অতিমাত্রার ভঙ্গুর হয় কোন রোগের ক্ষেত্রে? বলো, 4 নাম্বার।
অ্যান্সার করো 4। চারে ক, অন্তরা বলছে 4 গ, তারপর হচ্ছে তোমার মিম বলছো ক। হ্যাঁ নুসরাত জাহান 4 ক, ঠিক আছে। 3 তোমার ক হবে যে ব্রেইল মেশিন, আর 4 উত্তর হবে কি ভঙ্গুর অস্থি। শিশুলে অস্থি অতিমাত্রায় ভঙ্গুর হয় কোন রোগের কারণে? ভঙ্গুর অস্থি, ঠিক আছে। মৃগী রোগের প্রাথমিক লক্ষণ কি? মৃগী যে রোগ, এটার প্রাথমিক ইয়া কি? তোমরা দ্রুত অ্যান্সার করো কিন্তু। আচ্ছা 4 নম্বরে আমাদের গ হবে ভঙ্গুর অস্থি, ঠিক আছে। 4 হবে গ। 5 বলো, মিম বলছে পাশে খ, নাহিদ বলছে পাশে গ, খিচুনি হওয়া, ঠিক আছে। পাশে নাহিদ বলছে পাশে গ, নাফিসা বলছে পাশে গ, মিম বলছে ক, মিম বলছে ক, নাফিসা বলছে গ, ঠিক আছে। এটা 5-এ দেখি কোনটা হয়েছে। 5-এ হবে গ, খিচুনি হওয়া। নাহিদ, তারপর হচ্ছে নাফিজা, তোমাদেরটা হয়েছে, মিমেরটা হয় নাই। 5-এ হবে গ, খিচুনি হওয়া। এবার 6, কোন রোগের মাথা অস্বাভাবিক বড় হয়ে থাকে? কোন রোগে শিশুদের মাথা অস্বাভাবিক বড় হয় বলো। হ্যাঁ নাহিদ বলছে ডেফিনেটলি গ, 5-এ গই হবে। 5-এ নীলা বর্মন তোমার 5-এ গ হবে। 6 অ্যান্সার করো। আমাদের 6 অ্যান্সার করো। কোন রোগে আমাদের মাথা অস্বাভাবিক বড় হয়ে থাকে? 6 অ্যান্সার করো, নাহিদ, নাফিজা, মিম। আচ্ছা শিউলি বলছে 6-এ গ হবে। তারপর হ্যাঁ শিউলি বলছে গ, 6-এ। কোন রোগে মাথা অস্বাভাবিক বড় হয়ে থাকে? শিউলি বলছে কি হাইড্রোসেফালি। হাইড্রোসেফালি ইজ দ্য রাইট অ্যান্সার। শিউলি, পারভিন তোমার অ্যান্সার সঠিক হয়েছে। নাফিজা অনিকা লেট করে বলছো, এটা হচ্ছে গ হবে, ঠিক আছে। 6-এর সঠিক অ্যান্সার কি হবে? গ। দেখো বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের বয়স অনুযায়ী শিক্ষণ, ধীরগতি, আচরণের অস্বাভাবিকতা, হাঁটাচলা দ্রুত গতি সম্পন্ন, কোনটা হবে বলো। 7 নাম্বার অ্যান্সার করো। 6-এ গ হবে। 7 অ্যান্সার করো। 7 কিন্তু দেখিয়ে বোঝা যাচ্ছে কোনটা হবে। হ্যাঁ নীলা গ বলছো। 7 অ্যান্সার করো সবাই। হ্যাঁ গই হবে। এবার 7 অ্যান্সার করো। আচ্ছা নাফিজ অনেক আগে বলছো, দেখি নাই। আচ্ছা ঠিক আছে, হয়তো দেখতে পারি নাই। হয়েছে, তোমারটা হয়েছে দেখছি আমি। এবার নাহিদ বলছে 7-এ ক, 7-এ বলছো ক। নাফিজা অ্যান্সার করো। শিউলি বলছো 7-এ ক, লাইবা বলছো ক, নীলা ক, মিম ক, ফারজানা ইয়াসমিন 7-এ ক।
ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে আমাদের? সঠিক অ্যান্সার হবে ক। সাথে কি সবাই ক বলছো? ঠিক আছে, সঠিক অ্যান্সার কই হবে। দেখো, পোলিও ভাইরাসে আক্রান্ত শিশুদের কি মাথা অস্বাভাবিক বড় হয়ে থাকে, পা বা হাতের মাংসপেশি সংকুচিত হয়ে থাকে, অস্থি বিকৃতি দেখা দেয়। কোনটা? 8 কোনটা হবে বলো? 7 তো সহজ ছিল, 8 বলো এখন। নাফিজা, অনিকা, করিমা, মিম তোমাদেরটা হয়েছে 7, এবার 8 অ্যান্সার করো। লাইবা বলছো 8 গ, মারিয়া আক্তার বলছো সি। মারিয়া আক্তার তোমাকে কিন্তু আমি অ্যান্সার করতে দেখি না, তুমি কোথায় চলে যাও হঠাৎ হঠাৎ। মিম বলছো 8 গ, ঠিক আছে, তোমরা বলতেছো কি 8 কি হবে? গ। শিউলি বলতেছো 8 গ, দেখি কোনটা হবে। 8 হবে গ, তোমাদের সবারটা ঠিক। 8 আমাদের কি হবে? এটা হবে পা বা হাতের মাংসপেশি সংকুচিত হবে এবং অস্থি বিকৃতি দেখা দিবে। 8 যারা সি বলছো, যে নাফিজা, অনিকা, তারপরে জান্নাতুল, হুমায়রা, হ্যাঁ, তারপরে আছে কি মিম, মারিয়া, তোমরা গ বলছো 8, তোমাদেরটা সঠিক হয়েছে। দেখো, এবার বাকিগুলো তোমরা দেখে নিবা, আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে এখানে। হ্যাঁ, চলে আসছি 7ম অধ্যায়, তারুণ্যের বিকাশ ও যে বিপর্যয় রোধ, এটা অধ্যায় 7ম অধ্যায়। এখন 7ম অধ্যায়ের প্রথম কোশ্চেন অ্যান্সার করো দ্রুত, যত দ্রুত সম্ভব। আরও 2টা চ্যাপ্টার আছে আমাদের। 8 গ লাইবা আহমেদ, হ্যাঁ হয়েছে। তোমরা এখন 7ম অধ্যায়ের কোশ্চেন অ্যান্সার করো। এক নম্বর কোশ্চেন অ্যান্সার করো, যে কোন বয়সকে ঝড়ঝঞ্ঝার বয়স বলা হয়? বলো। সহজ কিন্তু, এটা দেখলেই বুঝতে পারবা কোন বয়সকে ঝড়ঝঞ্ঝার বয়স বলা হয়। নাহিদ বলছো ক, ডেফিনিটলি ক, খুবই শিওর হয়ে নাহিদ অ্যান্সার করতেছে। তারপর আছে নাফিজা ক, শিউলি ক, হ্যাঁ ক ক। 1 নাম্বার কি হবে আমাদের? ক। তোমরা তো দেখতেছি লাস্টের দিকে ভালোই অ্যান্সার করতেছো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার হবে কি? ক, তারুণ্য। এবার দেখো, তরুণরা কোন চিন্তা থেকে নিজেকে তোমার সংস্কার করার চেষ্টা করে? বলো, তরুণরা কোন চিন্তা থেকে নিজেকে সংস্কার করার চেষ্টা করে? 2 নাম্বার অ্যান্সার করো দ্রুত। নীলা ক, ফারজানা ইয়াসমিন ক। হ্যাঁ, এটা 2য় পত্রের ক্লাস, এটা হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান 2য় পত্রের ক্লাস। 2 নাম্বার অ্যান্সার করো সবাই। নাহিদ অ্যান্সার করো। নাফিজা, অনিকা বলছো, মিম বলছো 2 ক, বৃষ্টি বলছো 1 অ্যান্সার করছো, 2 অ্যান্সার করো। নাফিজা, অনিকা বলছো ক, 2 ক, হ্যাঁ। বৃষ্টি বলছো, কারিমা বলছো ক, নাহিদ বলছো 2 ঘ, নাহিদ বলছে ঘ, বৃষ্টি বলছে গ, সবাই বলতেছে গ, নাহিদ একা বলতেছে ঘ, মায়া বলতেছে আবার খ। ঠিক আছে, তোমরা অনেকে অনেক ধরনের অ্যান্সার দিচ্ছ, 3টা অ্যান্সার দিচ্ছ 3 ধরনের। সঠিক অ্যান্সারটা আমরা দেখব যে কোন সংস্কার করার চেষ্টা করে। এটা হচ্ছে সামাজিক স্বীকৃতি লাভ,
ঠিক আছে, নাহিদের একটা ভুল হয়েছে, এটা আমি আগের চ্যাপ্টারে পড়াইছিলাম যে সামাজিক স্বীকৃতির লাভ। সে তরুণ বয়সে বা যখন তারুণ্যে একটা শিশু প্রবেশ করে তখন সে নিজেকে একটা আলাদা ব্যক্তিত্ব হিসেবে প্রকাশ করতে চায়। ঠিক আছে, তো এই জন্য তাদের কি সামাজিক যে স্বীকৃতি লাভ এইটা সংস্কার করার চেষ্টা করে সে। ঠিক আছে, তার 2 আমাদের সঠিক অ্যান্সার হবে গ। এবার 3, দীর্ঘদিনের পরনির্ভরশীলতা তরুণ বয়সে কি ধরনের বিপত্তি সৃষ্টি করে বলো। হ্যাঁ, নাহিদের এইটা হয়নি। 3 নাম্বার অ্যান্সার করো সবাই এখন। তিন নাম্বার অ্যান্সার করো দ্রুত। হ্যাঁ, শিউলির হয়েছে। হ্যাঁ, 3 বলছো, মিম বলছো 3 খ, মায়া সুলতানা বলছো 3 খ, ইরশাদ জাহান বৃষ্টি বলছো আপনি কোথায় পড়াশোনা করেন। সরি, আমি প্রথমে আমার পরিচয়টা দেইনি। আমি অন্তরা মণ্ডল, পড়াশোনা করতেছি বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে 3য় বর্ষে। ঠিক আছে, তোমরা 3 সবাই বি বলতেছো যে মানসিক। ঠিক আছে, সবাই বি বলতেছো মানসিক, অবশ্যই কি হবে মানসিক। 3 আমাদের সঠিক উত্তর হবে খ। তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। নেক্সট আছে আমাদের কোনো বন্ধু বা ব্যক্তি মাদক গ্রহণের প্রস্তাব দিলে কি করতে হবে। এর সে সহজ কোশ্চেন আর নাই। ঠিক আছে, 4 নাম্বার অ্যান্সার করো। এটা হচ্ছে 4 নাম্বার। নাহিদ 6 খ বলতেছো না কেন? 6 নাম্বার কোশ্চেন তো যাই নাই। আমাদের 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করো তোমরা। হ্যাঁ, মানসিক যারা খ বলছো মানসিক বলছো তাদেরটা সঠিক হয়েছে। মিম বলছো 4 খ, তারপরে 3 বি বলছো লাইবা 3, এখন 4 অ্যান্সার করো। নাহিদ বলছো 4 ঘ, তারপর আফসানা মনি বলছো 4 ঘ, শিউলি পারভিন বলছো খ, নাহিদ বলছে ডেফিনেটলি 4 ঘ হবে। শান্তনা ঘ বলছো, কয়েকজন শুধু তোমার খ বলছো। ঠিক আছে, তো সঠিক উত্তরটা আমরা দেখব যে এটা হচ্ছে জোর দিয়ে আমাদের না বলতে হবে। ঠিক আছে, জোর দিয়ে না বলতে হবে। মাদক সেবনের কথা যদি বলে আমাদের জোর দিয়ে তখন না বলতে হবে। 4 ডেফিনেটলি তোমার নাহিদ যেটা বলছে সেটা সঠিক হয়েছে। ঠিক আছে, নাহিদ, মারিয়া আক্তার, নুসরাত জাহান তোমাদেরটা সঠিক হয়েছে। 5 নাম্বার অ্যান্সার করো। বাবা মায়ের সাথে তরুণ বয়সী ছেলেমেয়েদের সম্পর্কের অবনতির মূল কারণটা কি বলো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4 ঘ সঠিক অ্যান্সার। হ্যাঁ, মায়া সুলতানা তোমার হয়েছে। পাঁচ নাম্বার অ্যান্সার করো। শান্তনা বেগম বলছে 5 ঘ, নাহিদ বলছে 5 ঘ। ঠিক আছে, 5 ঘ বলতেছো। মায়া সুলতানা বলতেছো 5 গ, শান্তনা নাহিদ ঘ, মায়া বলছে একদিক থেকে গ, নাহিদ বলতেছে আবার ডেফিনেটলি ঘ, নাফিজা বলতেছে ঘ, লাইবা ঘ, সবাই ঘই বলতেছে। দেখি তো সঠিক অ্যান্সার অবশ্যই গ, দৃষ্টিভঙ্গির ব্যবধান। আমাদের দৃষ্টিভঙ্গির যে ব্যবধান, এই কারণে বাবা মায়ের সাথে তরুণ বয়সে ছেলে মেয়েদের কী লাগে, দ্বন্দ্ব বাঁধে। ঠিক আছে, অবশ্যই যারা ঘ বলছো তাদেরটা সঠিক। ঠিক আছে, ক বলছো কে, সি বলছো কে, তোমাদেরটা তো হয় নাই। তোমরা দেখো কোশ্চেন দেখো, সি হবে কেন? সামাজিক অবস্থান না তো, দৃষ্টিভঙ্গির ব্যবধানে হবে। এবার 6 নাম্বার, কত বছরের পর বাস্তব অবস্থার প্রেক্ষাপটে পেশা বাছাই করলে তা মোটামুটি বাস্তবধর্মী হবে? কত বছর বয়স পর্যন্ত? তারুণ্যে, মেইনলি বললাম তারুণ্যে, এখন তোমরা বয়স বলো, হিন্ট দিয়ে দিলাম। 6 অ্যান্সার করো। হ্যাঁ, 5 ঘ হবে,
যারা ঘ বলছো সবাই সঠিক বলছো। হ্যাঁ নাহিদ রাইট। নাহিদ অনেক তুমি অনেকগুলা সঠিক অ্যান্সার দিছো, শুধু একটা হয় নাই তোমার, আর বাকি সব হয়েছে। তুমি তো একদম ডেফিনেটলি শিওর হয়ে বলো। গুড নাহিদ। এবার 6 অ্যান্সার করো। 6 মায়া সুলতানা বলছে ঘ। অনেকেই আছে, সবাই এখানে নাফিজা, তারপরে হচ্ছে নীলা, নাহিদ, তারপরে মায়া। হ্যাঁ তোমরা হচ্ছে অনেক ভালো রেসপন্স করতেছো এখন, তোমাদের অ্যান্সারগুলো ভালোই আসতেছে, 2-1টা ভুল যাচ্ছে, বাট সবার সঠিক হয়েছে, অধিকাংশ সঠিক হয়েছে। ঠিক আছে, মারিয়া আছে, মারিয়া আক্তার আছে। হ্যাঁ গুড, তোমরা প্রথম থেকে ক্লাসটা করছো। এখন দেখো নাফিজা অনিকা বলছো 6 গ, আয়েশা জান্নাতুল হুমায়রা তুমি বলছো ডি। নীলা বর্মন 6 ঘ, 6 ঘ। আয়েশা জান্নাতুল হুমায়রা বলছো ডি, আর বাকি সবাই কি বলছো গ। শিউলি বলছো আবার ঘ 21। মনে হয় দিলে তো হবে না। নাফিজা বলছো 17 হবেই। ঠিক আছে, এটা শিওর হয়ে বলতে হবে, তুমি তো ডেফিনেটলি বলো। দেখো কারিমা মিম বলছো ডি। 2টা টিম এখানে, একজন বলছে 17, একজন বলছে 21। এখন দেখতে হবে যে সঠিক অ্যান্সারটা কি হবে। টান টান উত্তেজনা, একদম সমান সমান, একদল গ একদল ঘ। ঠিক আছে, ও সঠিক অ্যান্সার হবে 17। নাহিদ ঠিক ধরছিলা, বাট শিওর হয়ে বলতে পারলা না। তারুণ্য তো 17-এর পরেই হয়, তো এই ক্ষেত্রে তোমার 17 বলাটা ঠিক ছিল। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে যে এটা হবে আমাদের কি গ, 17 বছর বয়সের পরে। হ্যাঁ এসএসসি পাশের পরেই বাস্তবধর্মী চিন্তা আসে। দেখো 17 হবে এটা। বা নেক্সট, অভিযোজনের সংকটময় কাল কোনটি? অভিযোজনের সংকটময় কাল কোনটি, এটা ইম্পর্টেন্ট। মায়া সুলতানা, হ্যাঁ ভুল হয়ে গেছে, সমস্যা নাই, নেক্সটটা সঠিক হবে, 1-2টো ভুল হবেই। এবার 7 নম্বর অ্যান্সার করো। 7 নম্বর দেখার পর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। হ্যাঁ হ্যাঁ নাহিদ বলছে, আমি বলছি ম্যাম পরীক্ষায় ওটাই দিতাম। হ্যাঁ তারুণ্য তো 17-এর পরেই আসে, তো সেহেতু এটা 17ই হবে। তো তোমরা 7 নম্বর অ্যান্সার করো যে অভিযোজনের সংকটময় কাল কোনটি। নাফিজা অনিকা তুমিও ঠিক বলছো, সমস্যা নেই, তোমরা অনেকেই সঠিক বলতেছো। মোমো বলতেছো 7 ডি, নাফিজা অনিকা বলছো 7 ক, সান্ত্বনা বলতেছো ঘ, শিউলি বলছো ঘ, নীলা ঘ, নাহিদ বলছো ঘ, শুধু নাফিজা বলছো ক। নাফিজা বাদে হচ্ছে সবাই বলতেছো ঘ, মারিয়া বলতেছো ঘ। এটা হচ্ছে তারুণ্য, অভিযোজন। অভিযোজনটা কি? পরিবেশের সাথে যে খাপ খাওয়ান, এটাই হচ্ছে তোমার অভিযোজন। অভিযোজন ক্ষমতা থাকে শিশুর। এই অভিযোজনের সংকটময় কাল কোনটি? তারুণ্যে। তারুণ্যে কি তার অভিযোজনের সমস্যা হয়? ক বলছো কে? ক বলছো নাফিজা অনিকা। ঠিক আছে, নাফিজা বলছো ক, আর সবাই বলছো কি ঘ। সঠিক অ্যান্সার হবে কি তারুণ্য। নাফিজা তুমি একা ভুল বলছো, আর সবাই সঠিক বলছে ডি তারুণ্যে। ঠিক আছে, নাফিজা বলছে 7 ক হবেই। আচ্ছা আচ্ছা ওয়েট,
হ্যাঁ, নাফিজা বলছো সাথে কি নবজাতক কাল, নবজাতক কাল না তো, এটা হচ্ছে তোমার তারুণ্য। তারুণ্য কি? তারুণ্য হচ্ছে ধরো যখন 17 থেকে সে 18-তে পা দেয়, অর্থাৎ সে বয়সন্ধিকালে সে প্রবেশ করে, তখন হচ্ছে এটা হচ্ছে তোমার তারুণ্য। এই টাইমেই কিন্তু তার অভিযোজন করতে সমস্যা হয়, তার নানান তোমার মানসিক শারীরিক সব দিক থেকে পরিবর্তন ঘটে, তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে, তখন সমাজ পরিবার সবার সাথে তার অভিযোজনের একটা সংকটময় কাল চলে। তো এটা হচ্ছে তোমার কি হবে? ক হবে না, এটা হচ্ছে তোমার তারুণ্য হবে। ঠিক আছে, এটা তারুণ্য হবে, ক হবে না। নাহিদের হইছে, যারা তারুণ্য বলছে তারা হইছে। ঠিক আছে, যে বয়সন্ধিকালে নানান পরিবর্তনের কারণে আমাদের সমাজের সাথে খাপ খাওয়াতে সমস্যা হয়। ঠিক আছে, এটাই। ক যারা বলছো বা ক হবেই বলছো, ক হবে না, নবজাতককাল না, এটা হচ্ছে আমাদের ঘ। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। নেক্সট চ্যাপ্টার বা লাস্ট চ্যাপ্টার আজকের ক্লাসের। হ্যাঁ, অষ্টম অধ্যায় মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য। ঠিক আছে, মানসিক স্বাস্থ্য বা প্রজনন স্বাস্থ্য। না না, অভিযোজনের কাল তো জন্মের পর না, ওটা হচ্ছে নবজাতক কাল। তখন অভিযোজন হয়, বাট তোমার তারুণ্য বা বয়সন্ধিকালে যতটা হয় অতটা না। ঠিক আছে, ওই বয়সন্ধিকালের টাইমে একটু অন্যরকম পরিবর্তন হয়, এবং তারা, তোমরা তো আগের কোশ্চেনগুলাই দেখছোই যে ফ্যামিলির সাথে সমস্যা হয়, মনোমালিন্য হয়, সমাজের সাথে খাপ খাওয়াতে সমস্যা হয়, মানে তারা একটা অন্য ধরনের মানসিকতায়, অন্য ধরনের পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর একটা সংকটময় পরিস্থিতিতে থাকে। ঠিক আছে, জন্মের পর অভিযোজন করে, কিন্তু সংকটময় কাল, অভিযোজনের সংকটময় কাল হচ্ছে কখন? তারুণ্য। ঠিক আছে, হ্যাঁ, অভিযোজনের কাল তো জন্মের পর। নাফিজা অনিকা, তুমি বলতেছো যে অভিযোজনের কাল জন্মের পর কিনা। অভিযোজন সে জন্মের পরও, একটা শিশু মায়ের পেটের ভিতর থেকে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সে যখন আসে পৃথিবীতে, 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত নবজাতক কাল, তখন তার একটা অভিযোজন করতে হয়। ঠিক আছে, কিন্তু তার সংকট থাকে না কোনো, সে আস্তে আস্তে মানায় নেয়। বাট অভিযোজনের জন্য সংকটময় কাল এখানে বলছে কোশ্চেনে। ঠিক আছে, যেহেতু সংকটময় কাল বলছে, তাই এটা কি হবে? এটা তারুণ্য হবে। তারুণ্য বা বয়সন্ধিকাল বা তুমি অ্যাডোলেসেন্স যেটাই বলো, এটা হচ্ছে তারুণ্য হবে, সংকটময় কাল। ঠিক আছে, তোমরা অষ্টম অধ্যায়ে ক অ্যান্সার করো যে ব্যক্তির পরিপূর্ণ আত্মতৃপ্তিকে কোনটির বৈশিষ্ট্য হিসেবে অভিহিত করা যায়। এটা কি বলছে? এটা হচ্ছে আমাদের ব্যক্তির পরিপূর্ণ আত্মতৃপ্তিকে কোনটির বৈশিষ্ট্য হিসেবে অভিহিত করা যায়, এটা অ্যান্সার করো। অষ্টম অধ্যায় অ্যান্সার করো। আচ্ছা, লাইবা বলতেছো একে বি, মানসিক স্বাস্থ্যের। বলো। মায়া সুলতানা বলছো খ, নাহিদ বলতেছো খ, মানসিক স্বাস্থ্যের। নাফিজা অনিকা খ। ঠিক আছে, ঠিক আছে। শিউলি পারভিন, তুমিও বলতেছো খ। যেহেতু সবাই বলতেছো, এটা খই হবে, এটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে খ। পিতা মাতার অতি রক্ষণশীল আচরণে শিশুরা কেমন প্রকৃতির হয়? বলো। এটা কিন্তু সহজ। হ্যাঁ, একে খ, যারা খ বলছো তাদেরটা সঠিক হয়েছে। এবার 2 নাম্বার অ্যান্সার করো দ্রুত। গুগলে গেলে কি হবে? বই দেখবা, বই দেখো, গুগলে গিয়ে সার্চ দিলে তো হবে না। বই দেখো, বই পড়লেই বুঝতে পারবা যে কোনটা হবে। অভিযোজনের কাল ওইটাই, কিন্তু সংকটময় কাল হচ্ছে তারুণ্য। আচ্ছা, 2 বলছো, লাইবা বলছো গ, মায়া বলছো গ, নাহিদ বলছে ডেফিনেটলি খ। ঠিক আছে, এটা বি বলছো, 2 খ বলছো সবাই। আচ্ছা, 2 কি হবে? পরনির্ভরশীল।
এটাই সঠিক হবে। কি করে আমাদের শিশুর তোমার পিতামাতার যে অতি রক্ষণশীল আচরণ এটা শিশুকে পরনির্ভরশীল করে তোলে। সঠিক অ্যান্সার দিছো সবাই। 2 আমাদের কি হবে? 2 হচ্ছে আমাদের খ হবে। প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা প্রয়োজন কেন? বলো, প্রজনন স্বাস্থ্যের প্রয়োজনীয়তা কেন? পরনির্ভরশীলই হবে, হ্যাঁ পরনির্ভরশীলই হবে এটা। আর 3 নাম্বার অ্যান্সার করো, প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা প্রয়োজন কেন? আচ্ছা, মিম নাহিদ বলছো ঘ, নাহিদ বলছো 3 ঘ, ঠিক আছে। মিম বলছো গ, শান্তনা বেগম বলছো ঘ, মিম গ। কি হবে? সুস্থ সন্তান জন্মদানের জন্য, আর বলছো কি দীর্ঘ জীবনের জন্য। এটা অ্যান্সার বুঝে শুনে দাও, কিন্তু সহজ কিন্তু, হ্যাঁ। দেহ মনের সুস্থতার জন্য, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা প্রয়োজন কেন, প্রজনন হয় কি কারণে, কি উদ্দেশ্যে, এবং প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা প্রয়োজন কেন, এটা কিন্তু বুঝে শুনে উত্তর দিবা, ঠিক আছে। ভুল উত্তর দিতেছ অনেকেই। আয় বাবা বলছো 3 ঘ, দেহ ও মনের সুস্থতার জন্য, বলে 100%। ভুল বলে আবার বলে 100%। মারিয়া বলছে ডি, আফসানা মনি বলছে গ। তোমরা বুঝে শুনে উত্তর দাও, কিন্তু 100% শিওর হইলে কেমনে? 3 ঘ বলতেছো আর গ বলতেছো। আচ্ছা এমএসটি সুমাইয়া আপু আমার কমেন্ট পড়ে না, অনেকে কমেন্ট দেয়, একটা বাদ পড়ে যায়, পড়া যায় না, ঠিক আছে। 3 ঘ বলছো, সঠিক উত্তর ঘ হবে না। এটা হচ্ছে আমাদের কি সুস্থ সন্তান জন্মদানের জন্য হবে, তো দেহ মানে সুস্থতার জন্য দিছে, মেবি ভুল হয়েছে এটা, বুঝছো। এটা হচ্ছে প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা প্রয়োজন কেন, সুস্থ সন্তান জন্মদানের জন্য, ঠিক আছে। এটা ভুল উত্তর দেয়া আছে, গ হবে, এটা হবে ঘ। ঠিক আছে, এটা হচ্ছে গ। দেখো, জন্ম থেকে 14 দিন পর্যন্ত কোন সময় পর্যায়ের অন্তর্ভুক্ত, কোন যে 14 দিন পর্যন্ত যে সময়, এটা কোন পর্যায়ে অন্তর্ভুক্ত, এটা আগে তোমার একটা কোশ্চেনে পড়ছিলাম আমরা, আগে একটা এমসিকিউতে দেখছি, কিন্তু এটা ভুল হইলে কিন্তু খবর আছে সবার। জন্ম থেকে 14 দিন পর্যন্ত সময় কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? জন্ম থেকে 2 সপ্তাহ বা 14 দিন, কোন সময় বলো? প্রাক শৈশব, নবজাতককাল, অতি শৈশব না কৈশোর? বলো। চারে বলছো খ, নবজাতককাল। নাহিদ বলছে খ, দ্রুত বলো। এটা হচ্ছে সেকেন্ড লাস্ট কোশ্চেন আমাদের, লাস্টে 5 নম্বর কোশ্চেন দিয়ে আমরা ক্লাস শেষ করে দিব। আচ্ছা, নুসরাত জাহান 4 বি, 4 খ, ফারজানা ইয়াসমিন খ, নাফিজানিকা খ। 4 আমাদের অ্যান্সার হবে কি? 4 হবে খ, অবশ্যই আমাদের খ, নবজাতক কাল, জন্মের থেকে 2 সপ্তাহ পর্যন্ত। না, আমাদের লাস্ট কোশ্চেনটা কি? শিশুদের প্রকৃতি কেমন হয় বলো। এটা তোমাদের জন্য লাস্ট কোশ্চেন, আশা করি সবাই এটা সঠিক অ্যান্সার দিবা, ঠিক আছে। এটার কিন্তু সঠিক অ্যান্সার দিবা সবাই। 5 নম্বরের, শিশুদের প্রকৃতি কেমন হয়, শিশুদের প্রকৃতি কেমন হয় বলো। 5 নাম্বার কোশ্চেন যেন কেউ ভুল না করো, ঠিক আছে। এটা আমাদের লাস্ট কোশ্চেন, আর খুবই একটা সহজ কোশ্চেন। তোমরা তোমাদের ছোট ভাই বোনকে দেখলেও বুঝতে পারবা যে শিশুদের যে প্রকৃতি এটা কীরকম হয়। এই অপশানগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। তোমরা কোশ্চেনের অ্যান্সার দাও, এই কমেন্টে রিপ্লাই দিও না, এখানে কোশ্চেনের অ্যান্সার দাও। 5 নাম্বার আমাদের লাস্ট কোশ্চেনের অ্যান্সার দাও। নাফিজা বলছে গ, নাহিদ বলছে গ।
আফসানা মনি মনি বলতেছে ঘ সহানুভূতিশীল। সবাই গ। মনি তুমি কেন ঘ বলতেছো? কারিমা মিম অ্যান্সার দাও। তুমি এগুলো ইয়ার অ্যান্সার দিচ্ছ কেন? কমেন্টে রিপ্লাই দিচ্ছ কেন? মারিয়া বলতেছো সি। লাইব আহমেদ গ। ফারজানা ইয়াসমিন গ। নাফিজানিকা গ। শান্তনা গ। নাহিদ বলছে ম্যাম লাস্টে আর একবার বলি ডেফিনেটলি গ। হ্যাঁ তুমি আর একবার বলো ডেফিনেটলি গ। আর নাহিদ যখন একবার বলছে ডেফিনেটলি গ, তাহলে তো গই হবে। ঠিক আছে, অনুকরণ প্রিয়, বাচ্চারা যেটা দেখে ওইটাই সে করতে চায়। ঠিক আছে, তো যেহেতু নাহিদ বলছে ডেফিনেটলি গ, তো এটা সঠিক উত্তর কী হবে? ডেফিনেটলি গ। তো আজকের এই 5 নাম্বার কোশ্চেন দিয়ে আমাদের অষ্টম অধ্যায় শেষ, আজকের ক্লাসের শেষ। তো বাকি যে কোশ্চেনগুলো আছে, এমসিকিউগুলো আছে, ওগুলো পিডিএফ বা তোমরা ইউটিউব থেকে ক্লাস আবার দেখে নিবা, দেখলেই হবে। তারপরেও বইগুলো পড়বা আবারও। আমি শুধু সাজেশন পড়ার জন্য সাজেস্ট করি না, সবটাই পড়ার জন্য সাজেস্ট করি আমি। আর আজকের ক্লাসে তোমরা অনেকেই অনেক অ্যাটেন্টিভ ছিলা, অনেকেই কোশ্চেনের অ্যান্সার দিছো। মারিয়া, আফসানা, মনি, তারপরে নাহিদ, বিশেষ করে নাহিদ ছেলেদের মধ্যে একাই ছিল। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে তোমার মায়া সুলতানা যেটা, হ্যাঁ, নাফিজা অনিকা, শিউলি পারভিন, তোমরা যারা যারা আছো, যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করলে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কনগ্রাচুলেশনস। তোমরা অনেক আগাই গেছো অবশ্যই অন্যদের থেকে। আরও একবার বা 2বার তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো, অবশ্যই ভালো কিছু হবে। হ্যাঁ, তো নেক্সট ক্লাস আজকে হচ্ছে আমরা অষ্টম অধ্যায় পর্যন্ত নিলাম। পরবর্তী ক্লাসে আমরা অষ্টম অধ্যায় থেকে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেকেন্ড পেপারে সব দেখে নিব। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, মায়া সুলতানা সবাই ধন্যবাদ দিচ্ছ, তোমাদেরও ধন্যবাদ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করার জন্য। ঠিক আছে, ভালো মতো পড়াশোনা করো, সামনে টেস্ট এক্সাম, ভালো কিছু হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে টাটা।